হ্যাঁ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এইটা বেসিক্যালি ওই অ্যালগোরিদমটা যেটা ইউজ করে হচ্ছে কি আমরা বিল ট্রিটা বিল ট্রিটা হচ্ছে কি মানে আমাদের হচ্ছে সেগমেন্ট ট্রিটা আমরা তৈরি করছিলাম। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি এখন এই অ্যালগোরিদম ইউজ করে বা এই অ্যালগোরিদম গো থ্রু করে করে হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে সেগমেন্ট ট্রিটা তৈরি করার ট্রাই করি, ঠিক আছে? সেটা দেখো, লাইক দেখলেই বুঝবা। একদম ফার্স্টে হচ্ছে বলছিলাম আমাদের একটা রুট নোড থাকে, যেটা আর কি এই যে এটা হচ্ছে গিয়ে এই যে লাস্টেরটা হচ্ছে গিয়ে আমাদের সেগমেন্ট থ্রি এর হচ্ছে গিয়ে ইন্ডেক্সটা। আর এইটা কি, এইটা হচ্ছে রেঞ্জটা আই থেকে জে পর্যন্ত, যেটা একদম রুটের ক্ষেত্রে একদম এরেটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হয়, এখানে 0 থেকে 7 পর্যন্ত। এবং এটা কি আমার রুটের ইন্ডেক্সটা, যেটা হচ্ছে কি এই ট্রি এর ইন্ডেক্স, ঠিক আছে? তারপর আমরা কি করছি, আমরা হচ্ছে কি এই যে 0 7 আর 1 এই তিনটা জিনিসকে হচ্ছে কি আমাদের বিল ট্রিতে পাঠাইছি। অনেক ভালো কথা, পাঠাইলাম। তারপর ও চেক করছে এখানে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 এবং জে এর ভ্যালু হচ্ছে গিয়ে 7। ও চেক করছে কি আই ইজ ইকুয়াল টু জে কিনা, এখানে দেখলো আই ইজ ইকুয়াল টু জে না। তারপরে কি করছে, মিড ক্যালকুলেট করছে। আমরা মিড ক্যালকুলেট করি। মিড যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি এখানে কত হবে, 0 + 7/2 মানে এখানে 3 হবে, তাই না? তারপর ও দেখো এখান থেকে একটা বিল ট্রিকে কল দিছে, তাহলে কিন্তু রিকার্সিভলি জিনিসটা হবে। এখান থেকে ও বিল ট্রিকে কল দিছে। বিল ট্রি কাকে কাকে কল দিছে, আই এর ভ্যালু 0 রাখছে এবং মিড এর ভ্যালু কত রাখছে, 3 রাখছে। এবং এই যে এইখানে আমাদের এই যে সেগমেন্ট থ্রি এর নোট কত করে দিছে, আগের টিআই যেটা আসছিল 1 1 × 2, মানে এখানে 2 করে দিছে। এবং এইটা ইউজ করে দেখো ও হচ্ছে কি একটা সেগমেন্ট ট্রিকে কল মানে এই যে এই বিল ট্রি এই ফাংশনটাকে আবার কল দিছে। এবং এইখানে দেখো এটার রেজাল্ট, এই যে 0 3 এবং 2 হচ্ছে কি কল হয়েছে। কল হওয়ার পর এই লাইনে আবার আমরা আসলাম কাকে কাকে নিয়ে, এখন হচ্ছে কি আমরা আসলাম 0 and 3 and টিআই এর ভ্যালু 2 কে নিয়ে। অনেক ভালো কথা। তারপর আমরা আবার চেক করলাম আই ইজ ইকুয়াল টু জে কিনা। দেখো আই এর ভ্যালু হচ্ছে 0, জে এর ভ্যালু কত 3, মানে দুইটা আবার সেম না, তাহলে কি আবার ও আবার মিড ক্যালকুলেট করবে। মিডের ভ্যালু কত হবে, মিডের ভ্যালু হচ্ছে গিয়ে 0 + 3 মানে 3/2 মানে 1.5। আমরা ফ্লোর ভ্যালু নেই, সো এটার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো ও এখান থেকে আবার বিল ট্রিকে কল দিবে। আই এর ভ্যালু স্টিল 0 আছে, মিডের ভ্যালু কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। এবং এই যে আমাদের সেগমেন্ট থ্রি এর ইন্ডেক্স কত হয়ে গেছে, আগের ইন্ডেক্স যেটা হচ্ছে কি 2 ছিল, 2 × 2 মানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা হচ্ছে কি 4 হয়ে গেছে। এবং 0 1 4 নিয়ে ও হচ্ছে কি আবার এই বিল ট্রিকে কল দিছে। তো আমরা দেখি আমাদের হচ্ছে এখানে কি হয়েছে। এখান থেকে দেখো 0 1 4 নিয়ে হচ্ছে কি আবার হচ্ছে গিয়ে কল হয়েছে। এখন হচ্ছে কি আমরা আবার হচ্ছে এই অ্যালগোরিদমে এসে চেক করলাম আই এর ভ্যালু আর জে এর ভ্যালু সেম কিনা। দেখো আই এর ভ্যালু হচ্ছে 0 এবং জে এর ভ্যালু কত, 1। আই এর ভ্যালু কত এখন, আই এর ভ্যালু হচ্ছে 0, জে এর ভ্যালু হচ্ছে 1 আর টি আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। আমরা ভ্যালুগুলো চেক করলাম, দেখলাম হচ্ছে সেম না। সেম না হইলে ও কি করবে, আবার মিডকে ক্যালকুলেট করবে। মিডের ভ্যালু কত হবে,
0 + 1 মানে 1/2 মানে কত হবে? 0। ঠিক আছে। সো ও হচ্ছে গিয়ে আবার হচ্ছে এখান থেকে বিল ট্রিকে কল দিছে। আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে গিয়ে এখন মানে মিড ভ্যালু হচ্ছে 0, এবং আমাদের এখন হচ্ছে সেগমেন্ট ট্রি এর ইন্ডেক্স কত? আমাদের এই যে কারেন্ট সেগমেন্ট ট্রি এর ইন্ডেক্স যেটা হচ্ছে 4, 4 × 2 মানে কত হবে? মানে হচ্ছে 8 হবে। সো এখন ও হচ্ছে 0, 0, 8 নিয়ে ও হচ্ছে সেগমেন্ট ট্রিটাকে আবার মানে এই বিল ট্রি ফাংশনটাকে আবার কল দিছে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। এই যে এখানে লেফট সাব ট্রি হবে না রাইট সাব ট্রি হবে, এটা কোন লাইনে ইয়া করছি না করি নাই? লেফট সাব ট্রি হবে না রাইট সাব ট্রি হবে? হ্যাঁ মানে লেফটে যাবে না রাইটে যাবে, এটা হচ্ছে কোন লাইনে হ্যান্ডেল করছি আমরা? আহ, আমরা বেসিক্যালি এটা কিন্তু ডিফাইন করে দিছিলাম যে একটা নোডের একটা নোডের হচ্ছে কি একটা নোড যদি আই হয়, ঠিক আছে, ওর লেফট সাব ট্রি হচ্ছে গিয়ে 2 × i, যেটা হচ্ছে আমরা সেগমেন্ট ট্রি এর প্রপার্টিজ এর মধ্যে হচ্ছে ডিফাইন করে দিছিলাম। এবং রাইট সাব ট্রিটা ওর রাইট সাব ট্রিটা হচ্ছে গিয়ে 2 × i+1। আমরা আগের পেজে বলছিলাম, আমি তোমাকে দেখাই। তো এটা তো বুঝছি, মানে হচ্ছে ওই যে কোডের কোন জায়গায়, মানে ওই কন্ডিশনটা কি চেক করছি কোনো জায়গায় এটা? যত জায়গায় হচ্ছে কি 2 × ti হচ্ছে, আমরা জানি 2 × ti মানে কি লেফট সাব ট্রি, এটা তো মানে এক্সপ্লিসিটলি কোডকে তো বোঝানো লাগবে বলে আমার মনে হয় না। লাইক তুমি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারতেছো এবং তুমি প্রপারলি ইউজ করতে পারতেছো ততক্ষণ পর্যন্ত এনাফ না। আমার এটাই মনে হয়। এই যে যত জায়গায় এই যে ফার্স্টে যে 2 × ti কল হচ্ছে না, এটা হচ্ছে বেসিক্যালি লেফট সাব ট্রির জন্য কল হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি এইখানে 2 × ti+1 এর জন্য কল হবে। সো তখন বেসিক্যালি ওইটা রাইট সাবটির জন্য কল হবে। এবং এখন পর্যন্ত আমরা এখানে যাই নাই, আমরা যাব, এখনই যাব। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে লাইক এই যে 0, 0, 8 এর জন্য হচ্ছে গিয়ে কল দিছিলাম। দেখো, সো আমরা এইখানে আসলাম। আইসা হচ্ছে গিয়ে আমরা আবার ভেতরে আসি। আইসা আমরা দেখলাম আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0, দুইটা ভ্যালুই 0। দুইটা ভ্যালু 0 হলে আমরা কি করি? দুইটা ভ্যালু 0 হইলে হচ্ছে কি আমরা 3 এর ভ্যালু কত? 8। 8 এর মধ্যে আমরা এআই কে লিখে দিই, আই এর ভ্যালু কত? 0। এই দেখো, এআই 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 3 আছে। আমরা হচ্ছে কি এই যে 3 এর এই পজিশনটাতে 8 নাম্বারের মধ্যে আমরা হচ্ছে এই 3 কে লিখে দিব। 3 কে লিখে দিছি। ঠিক আছে। এখানে 3 লেখা মানে কি আমার এই নোটের মধ্যেও 3 লেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে। এরপরই হচ্ছে কি আমরা কি করব? রিটার্ন করে দিব। এটা আমি অ্যাড করে দিব না একটু পর। এরপরই হচ্ছে আমরা রিটার্ন করে দিব এখান থেকে, কারণ এরপর হচ্ছে আমার অন্য কোনো কাজ নাই। তারপরেও কি করবে? ও হচ্ছে গিয়ে ওর প্যারেন্টে ব্যাক করবে। যেহেতু হচ্ছে গিয়ে এখান থেকে রিটার্ন হয়ে গেছে, ও হচ্ছে গিয়ে ওর প্যারেন্টে ব্যাক করলো। ব্যাক করে দেখো, এরপর হচ্ছে গিয়ে এই লাইনটা কল হবে। এখন আমরা এই পয়েন্টে মিডের ভ্যালু ক্যালকুলেট করছিলাম 0, তাহলে মিড+1 এর ভ্যালু কত? 1। জে এর ভ্যালু কত ছিল? জে এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 1। এবং আহ এইখানে হচ্ছে গিয়ে এই যে টিআই এর ভ্যালু কত? 4। টিআই এর ভ্যালু 4, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে গিয়ে এই যে 2 × 4 মানে 8+1, এটা 9 হবে। ও হচ্ছে 119 এর জন্য হচ্ছে গিয়ে কল দিবে। দেখো, ও 119 এর জন্য কল দিছে। সো এখানে 1, এখানে 1, এখানে 9 এর জন্য হচ্ছে গিয়ে কল হচ্ছে। সো কল হইলো, অনেক ভালো কথা। তারপর হচ্ছে গিয়ে আমরা আবার এখানে আসি। আইসা আমরা চেক করি i = j কিনা। দেখলাম আমরা i = j, অনেক ভালো কথা। দুইটার ভ্যালুই হচ্ছে গিয়ে 1। তখন আমরা কি করব? এই যে 3 টি আই এর মধ্যে কি আছে? টিআই মানে হচ্ছে 9। তো আমরা হচ্ছে কি এই ট্রি এর 9 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি করব? এ আই এর ভ্যালুকে রাইট করব।
আই এর ভ্যালু কত? 1। তো 1 এর মধ্যে কত আছে? 7 আছে। 7টাকে হচ্ছে আমরা এখানে লিখবো। দেখো এটা এখানে আমরা 7কে লিখতেছি কিনা। দেখো এখানের মধ্যে 7 আসছে, এখানে 7 আসা মানে কি এই পয়েন্টেও 7 চলে আসে। তারপর কি আমরা রিটার্ন করে দিছি। রিটার্ন করা মানে কি ও হচ্ছে ওর প্যারেন্টে চলে গেছে, ওর প্যারেন্টে চলে গেল। এবং প্যারেন্টে চলে যাওয়ার পর মানে এর মানে কি আমরা হচ্ছে কি এই লাইনটাকেও কমপ্লিট করে ফেলছি। এবং এই লাইনটাকে কমপ্লিট করার পর দেখো এখানে আরেকটা লাইন আছে, সেটা কি? এখন দেখো লাইক এই যে এই নোটটার লেফট সাব ট্রিকেও ক্যালকুলেট করা হয়ে গেছে, রাইট সাব ট্রিকেও ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা এই জিনিসটাকে অনেক ইজিলি ক্যালকুলেট করতে পারবো না? এই যে 0 থেকে 1 এই রেঞ্জের সাম কতটুকু, এই রেঞ্জের সাম এইটাই না? ওর লেফট সাব ট্রি এর সাম প্লাস ওর রাইট সাব ট্রি এর সাম। আমরা দেখো এখানে এইটাই করছি। 3 ti মানে 3 4 এর সাম হচ্ছে কি কত? 3 4 × 2 মানে 3 8, যেটা হচ্ছে 3 প্লাস এই যে 8 + 1 9, এই দুইটার যোগফল যেটা কত? 10। এবং এই 10টাকে হচ্ছে কি আমরা এইখানের মধ্যে বসায় দিছি। সো এখন এর মানে কি আমার হচ্ছে কি এই নোটটার জন্য হচ্ছে আমার এই ফাংশনটা কমপ্লিট। তাহলে কি হবে? ও হচ্ছে কি ওর প্যারেন্টে আবার যাবে। ওর প্যারেন্টে যাওয়া মানে কি? ওর প্যারেন্টে যাওয়া মানে হচ্ছে এখন হচ্ছে গিয়ে এই যে দেখো আই, জে আর টি আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, জে এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, আর টি আই এর ভ্যালু কত? 2। ও এইখানে চলে গেছে। এবং এইটার জন্য হচ্ছে আমরা বিল ট্রি এই লাইনটাকে অলরেডি কল দিয়েছিলাম। এখন হচ্ছে কি এই লাইনটা কল হবে, করি আমরা। সো আমরা মিড বের করছিলাম, মিডের ভ্যালু কত ছিল? 0 + 3/2, মানে মিডের ভ্যালু কত ছিল? মিডের ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 1। তো আমরা হচ্ছে কি এখন এই লাইনটাকে কল দিব। মিড + 1 মানে 2 থেকে কত পর্যন্ত? জে পর্যন্ত, যেটার ভ্যালু কত? 3। 2 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জের জন্য আমরা কল দিব। এবং এই ভ্যালুটা কত হবে? 2 × ti, 2 × 4 মানে 2 × 2 মানে 4 + 1 মানে 5। মানে 2 3 5 এই তিনটা ভ্যালু দিয়ে কি ও বিল ট্রিকে কল দিবে। ও দেখো 2 3 5 এই তিনটা ভ্যালু দিয়ে হচ্ছে কি বিল ট্রিকে আবার কল দিছে। সো আমরা 2 3 5 নিয়ে এখানের মধ্যে আসি। এখন হচ্ছে কি এই ভ্যালুটা হয়ে গেছে কি 2, আর এটা 3, আর এইটা হয়ে গেছে 5। এই যে এটা হয়ে গেছে 5। সো এখন হচ্ছে কি আমরা কি করব? জাস্ট আমরা এই যে আবার সেম আমরা চেক করব আই ইজ ইকুয়াল টু জে কিনা। দেখলাম সেম না, তাহলে কি আমরা আবার মিড ক্যালকুলেট করব। মিডের ভ্যালু কত হবে? 2 + 3/2, মানে মিডের ভ্যালু হবে হচ্ছে কি 2। মিডের ভ্যালু হবে হচ্ছে কি 2। এখন আমরা কি করব? এইটার জন্য হচ্ছে কি আবার এই যে বিল ট্রি এই লাইনটাকে কল দিব। এখন দেখো লাইক আমার আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, আমার হচ্ছে গিয়ে মিডের ভ্যালুও 2, এবং এইটা হচ্ছে গিয়ে কত? 2 × 5 মানে হচ্ছে গিয়ে 10। আমরা এই তিনটা ভ্যালু নিয়ে হচ্ছে কি আমরা এটাকে কল দিই। কল দিলাম। কল দিলে এখানের মধ্যে 2 আসবে, এখানের মধ্যে 2 আসবে, এবং এইখানের মধ্যে 10 আসবে। সো হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা আবার চেক করলাম আই ইজ ইকুয়াল টু জে কিনা, দেখলাম হ্যাঁ সেম। তাহলে আমরা কি করব? এই যে এই ভ্যালুটাকে হচ্ছে কি আমরা কই বসাই দিব? যে আমরা এখানে একটু সিমুলেট করি। 2 to 10 এর মধ্যে আমরা এই যে 1কে বসাই দিব। এবং এইরকম হচ্ছে গিয়ে লাইক তুমি এই সিমুলেশনটা অনেক সুন্দর করে দেয়া আছে। এবং তুমি হচ্ছে কি এইরকম হচ্ছে কি আমাদের অ্যালগোরিদমের লাইন বাই লাইন এরকম হচ্ছে সিমুলেট করে করে আমরা হচ্ছে বেসিক্যালি এই যে ফুল হচ্ছে গিয়ে সেগমেন্ট ট্রিটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্ট করতে পারবো। আমাকে কি ফুলটা দেখাইতে হবে একদম লাস্ট পর্যন্ত? এরকমই হবে মেইনলি। হ্যালো, কেউ কি নাই? আচ্ছা স্যার। ফুলটা কি এখানে দেখানোর আছি দরকার আছে? স্যার। আহ ফুলটাতে হাইলাইটিং না অনেক স্যার, লাগবে না। হ্যাঁ অনেক বোরিং হয়ে যাবে, অলরেডি অনেক বোরিং হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে মনে হয়। সো
হ্যাঁ, এরকমই হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে লাইন বাই লাইন ইভালুয়েট করবা। তাহলে হচ্ছে গিয়ে তোমরা কি এই যে ফুল ট্রিটা পেয়ে যাবা, যেটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর সিমুলেশন এখানে দেয়া আছে। এই যে কিরকম ভাগ হচ্ছে, যেটা আমরা বলছিলাম। তা আমরা আগেও বলছি, এখন জাস্ট আমরা কি অ্যালগোরিদমকে দেখলাম অ্যালগোরিদমের মধ্যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো এখন দেখো লাইক এই যে এই 5 লাইনের কোডটা আছে, এটাই বেসিক্যালি কি, এটাই হচ্ছে কি আমার সেগমেন্ট ট্রি এর বিল্ড ট্রি। এই যে কিভাবে আমরা সেগমেন্ট ট্রিটাকে বিল্ড করি। সো বিল করার পর এখানের মধ্যে আমরা অনেক অপারেশন করব। আমাদের মেইন কাজটা কি ছিল, কোয়েরির আউটপুট পাওয়া। আমরা বেসিক্যালি ওইখানে যাব এখন। আর ট্রিটা কিভাবে বিল করতে হবে সেটা তো বুঝতে পারছো সবাই, তাই না? এবং এই অ্যালগোরিদমটা বুঝতে তো কারো কোনো সমস্যা নাই। ফার্স্টে আমরা কি করি, লাইক চেক করি যে আমরা লিফে পৌঁছায় গেছি কিনা। লিফে পৌঁছানো মানে কি, আই ইজ ইকুয়াল টু জে। লিফে পৌঁছায় গেলে কি আমরা ওই যে লিফটাকে মানে আই এর ভ্যালুটাকে আমরা ওই যে ট্রি নোটের মধ্যে বসায় দিই। আদারওয়াইজ আমরা কি করি, জিনিসটাকে ডিভাইড করি আরো। আমরা মিড ক্যালকুলেট করি। মিড ক্যালকুলেট করার পর আমরা দুইটা ফাংশনকে কল দিই। দেখো লাইক আই থেকে মিড পর্যন্ত আর মিড প্লাস ওয়ান থেকে জে পর্যন্ত দুইটা ফাংশনকে কল দিই। সেই ফাংশনকে রিকার্সিভলি কল দিই। এবং কল দেওয়ার পর এই দুইটা পার্ট হচ্ছে আমরা ক্যালকুলেট করি। তারপর হচ্ছে কি আমরা কি করতে পারি, ট্রি নোডের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি। সো হ্যাঁ, লাইক এইখানে আমরা একটা জিনিস হচ্ছে কি আগের পেজে ছিল, যেটা আমি হচ্ছে কি বলি নাই। এখানে হচ্ছে কি আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে অনেক সুন্দর একটা নাম আছে। সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে সেটাকে বলে হচ্ছে ডিভাইড এন্ড কনকর। ঠিক আছে? ডিভাইড এন্ড কনকর মানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে আমাদের কাছে অনেক বড় একটা প্রবলেম ছিল, সেইটাকে আমরা অনেক ছোট ছোট প্রবলেমে ভাগ করছি। ভাগ করে ওই যে ইন্ডিভিজুয়াল ছোট ছোট প্রবলেম গুলাকে সলভ করতেছি। সলভ করার পর আমরা হচ্ছে গিয়ে লাইক আহ বড় প্রবলেমটাকে সলভ করতে পারবো। এবং এইটা বেসিক্যালি লাইক অনেক বেশি একটা এফেক্টিভ ওয়ে যে কোনো প্রবলেম সলভ করার জন্য। এবং এইটা বেসিক্যালি শুধু এই যে এইখানে না, এটা হচ্ছে গিয়ে লাইক আমাদের হচ্ছে কি রিয়েল লাইফেও অনেক ইউজ করে। অ্যাকচুয়ালি এই যে ইংরেজরা যে হচ্ছে কি আমাদের হচ্ছে কি ফুল সাবকন্টিনেন্টকে যে নিয়ে নিছিল, সেটাও বেসিক্যালি এই যে ডিভাইড অ্যান্ড কনকর এই অ্যাপ্রোচটা ইউজ করে। ওরা প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল রাজার কাছে গেছে। ওদের হচ্ছে মানে ওদের ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে কি করছে, নিজের হচ্ছে কি আওতায় আনছে বা ওদের হচ্ছে কনভিন্স করছে। তারপর হচ্ছে গিয়ে কি এরকম হচ্ছে কি মানে সবাইকে যদি একসাথে যদি বসাইতো তাহলে মেবি কনভিন্স করাইতে পারতো না। প্রত্যেকজনকে আলাদা আলাদা বসাইছে, সবাইকে আলাদা আলাদা কনভিন্স করাইছে। এরপর কি ওদের হচ্ছে গিয়ে ফুল ডোমেইনটাই ওদের হয়ে গেছে। সেম জিনিসটা আমরা যে কোনো প্রবলেমের অনেকগুলো প্রবলেমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। লাইক একটা প্রবলেম, লাইক ধরো এই প্রবলেমটা, এই যে এই এর ক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে যে জিনিসটা অর্ডার অফ এন এ করতে পারি, কিছুক্ষণ পরেই দেখবা এই ডিভাইড এন্ড কন করে মানে আমরা এটা অ্যাপ্লাই করার কারণে জিনিসটা আমরা হচ্ছে গিয়ে লগ এন টাইমেই করতে পারবো। আমরা একটু সামনে যাই তাহলেই হচ্ছে গিয়ে বুঝতে পারবা। এবং আমরা হচ্ছে গিয়ে এই মানে এই উইকে এবং লাস্ট উইকে আমরা যে দুইটা টপিক পড়বো, দুইটাই হচ্ছে ডিভাইড এন্ড কনকরের উপর। সো জিনিসটা ভালোই ইন্টারেস্টিং। দেখবা কিরকম বড় একটা প্রবলেম স্পেসকে আমরা হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করে নিই এবং হচ্ছে কি আমরা এটাকে সলভ করতে পারি। जी सर।
আচ্ছা হ্যাঁ, ট্রি কনস্ট্রাকশন যদি তোমরা বুঝা যাও তাহলে তোমরা অনেক দূর বুঝা গেছো। এখন হচ্ছে কি আমরা একটু সামনে আগাই। আচ্ছা আগে আমরা এই জিনিসগুলা ক্লিয়ার করি। আচ্ছা এইখানে একটা রিটার্ন স্টেটমেন্ট হবে, আমি এটা এখনই অ্যাড করে দেই, পরে হচ্ছে খেয়াল থাকবে না। ধরো এইখানে এটার পরে আমরা রিটার্ন করে দিব। হুম, ঠিক আছে। সো এইখানে সিমুলেশন গুলা অনেক ভালোভাবে আছে, সত্যি তোমরা রান করলেই বুঝতে পারবা। হ্যাঁ, সো আমরা সামনে যাই। সো এখন হচ্ছে গিয়ে আমাকে কেউ বলতে পারবা লাইক এই যে ট্রিটা আমরা যে বানাইছি বা কনস্ট্রাক্ট করছি, এই ট্রিটার সাইজ কত বা সাইজ কত হইতে পারে? এই যে ট্রিটা আমরা যে কনস্ট্রাক্ট করছি, সাইজ বলতেছি, হাইট কত হইতে পারে এই ট্রিটার? হ্যালো? স্যার লগ ইন। হ্যাঁ এক্স্যাক্টলি, এটার সাইজ কিন্তু লগ মানে এটার হাইট কিন্তু লগ এন হবে। সেটা রিজন কি? সেটা রিজন দেখো, লাইক আমরা প্রত্যেকটা লাইনে কি করছি, এই এরেটাকে দুইটা ভাগে ভাগ করছি। এই এরেটা ছিল একদম এই যে এই লেভেলে হচ্ছে কি এই ফুল এরেটা ছিল 0 থেকে 7 পর্যন্ত। এর পরের লেভেলে যখন গেছি, এই লেভেলে যখন আসছি, তখন দেখো লাইক এই এরেটাকে আমরা দুইটা ভাগে স্প্লিট করছি। এই যে এই সাইডটা হচ্ছে গিয়ে এই যে লেফট সাইডটা, এই সাইডটা রাইট সাইডটা। এর পরের লেভেলে যখন আসছি, আমরা হচ্ছে গিয়ে এইটাকেও দুই ভাগে স্প্লিট করছি, দুই ভাগে স্প্লিট করছি। এর পরের লেভেলে যখন আসছি, আমরা হচ্ছে গিয়ে বাকি জিনিসটাকেও দুই ভাগে স্প্লিট করছি, সবগুলাকে দুই ভাগে স্প্লিট করছি। সো এই জন্য আহ, এইটার হাইট হচ্ছে গিয়ে অলওয়েজ এই যে লগ টু বেসড এনই হবে, এটাই হবে। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, লগ টু বেস 2 টু দি পাওয়ার এইচ। বা এই যে আমরা জানি এই পার্টটা কি হয়ে যায়, এই পার্টটার জন্য হচ্ছে গিয়ে 1 হয়ে যায়, সো এটা ভ্যালু কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। মানে এটাকে আমরা লিখতে পারি এইচ ইন্টু লগ টু টু, এবং এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 1, সো এটাকে আমরা লিখতে পারি কি, এইচ লিখতে পারি। সো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে গিয়ে এই যে ট্রিটার হচ্ছে গিয়ে আমরা হাইট বের করতে পারছি অনেক ইজিলি। বাট এখন কি কেউ আমাকে এইটা বলতে পারবা লাইক আমরা ধরো এইখানে নতুন একটা এরে নিছি না এই ট্রিটা স্টোর করার জন্য, এখন এই ট্রিটার সাইজ কত হওয়া উচিত? স্যার 2n। 2 × n+1। আচ্ছা আমাদের নেক্সট কাজটা হচ্ছে কি আমরা এটাই দেখবো। এই যে ট্রিটা নিছে আমাকে তো এই মানে সরি এই যে ট্রিটার জন্য যে এর একটা মেমোরি অ্যালোকেট করছি, আমাকে তো ডেফিনেটলি একটা সাইজ তো এখানে দিতে হবে। এটার সাইজ আমাদের কত নেওয়া উচিত, নেক্সট আমরা ওই জিনিসটাই দেখবো। সো এখানে লিখা দেখো, এখানে সুন্দর করে জিনিসপত্র লিখা আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি এন এর ভ্যালু কত, 8, 0 থেকে 7 পর্যন্ত এখানে 8টা ভ্যালু আছে। তারপর এর মানে কি এই যে হাইটটা কি, হাইট হচ্ছে কি 3। হাইট 3 কিভাবে? এই যে আমরা যেটা বলছিলাম, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, এই যে লগ টু বেসড 2 টু দি পাওয়ার 3, মানে এখান থেকে হাইটের ভ্যালু 3 আসে, এই জন্য হচ্ছে গিয়ে হাইটটা 3। তারপর মানে 3 ইন্ডেক্স অফ দ্য লাস্ট নোড
ইন দ্য ট্রি হচ্ছে গিয়ে n। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস দেখো, লাইক আমাদের এই ট্রি এর এই যে ইন্ডেক্সিং আমরা স্টার্ট করছি কই থেকে, 1 থেকে স্টার্ট করছি না? তাহলে কি আমরা জাস্ট দেখতে চাচ্ছি এই ট্রিটার জন্য আমাদের কতগুলা হচ্ছে গিয়ে মেমোরি ব্লক নিতে হবে, এবং এইটার ভ্যালুই হচ্ছে কি আমরা এন ধরলাম। ঠিক আছে, এন বেসিক্যালি কি, এই যে কতগুলা মেমোরি ব্লক আমাকে নিতে হবে। কতগুলা মেমোরি ব্লক নিতে হবে দেখো, একদম ফার্স্ট লেভেলের জন্য হচ্ছে কি আমাকে এই লেভেলের জন্য আমাকে কতগুলা নিতে হবে, 2 টু দি পাওয়ার 0টা হচ্ছে কি মেমোরি ব্লক নিতে হবে, কারণ এখানে একটা নোডই আছে। 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তারপর এই লেভেলের জন্য আমাকে কতগুলা নিতে হবে, 2 টু দি পাওয়ার 1, এতগুলা মেমোরি ব্লক নিতে হবে। এর মানে কত, এই লেভেলের জন্য আমাকে 2টা মেমোরি ব্লক নিতে হবে। তারপর এই লেভেলের জন্য আমাকে কতগুলা মেমোরি ব্লক নিতে হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে 4টা মেমোরি ব্লক নিতে হবে। তারপর এই লেভেলের জন্য আমাকে কতগুলা মেমোরি ব্লক নিতে হবে, সেটা হচ্ছে 2 কিউব, এর মানে কত, 8টা মেমোরি ব্লক আমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার এই টোটাল হচ্ছে ট্রিটা স্টোর করার জন্য আমাকে কতগুলা মেমোরি ব্লক নিতে হচ্ছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি না, এই যে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, এইটাই যেগুলো আমরা এন লিখতে পারি না? হ্যালো? স্যার। আচ্ছা, এটা তোমরা লিখতে পারি। আচ্ছা, তোমাদের কি ব্রেক দেওয়া লাগবে না একদম শেষ করে দিব আমি? শেষ করে দেন। স্যার শেষ একদম করে দিন। শেষ করে দিলেই ভালো হয়। আচ্ছা, তাহলে আমি একবারেই শেষ করে দিই। স্যার আগে মানে একটু কতক্ষণ আর কতটুকু আছে স্যার? এই যে আরো আমি তোমাদের, হ্যাঁ, 2টা বিষয় ছেড়ে দিব না। ঠিক আছে, 30 মিনিটের ব্রেক ছিল না, 30 মিনিটের ব্রেক হচ্ছে কি একদম লাস্টে পেয়ে যাবে। ঠিক আছে না, এখন আমি 30 মিনিটের ব্রেক দিব, আর প্রবলেম নাই, আমি দিতে পারবো। স্যার আমার লাস্টে দিলে কোনো সমস্যা নেই, মানে আগে ছুটি দিয়ে দিলে। আচ্ছা, কারো কি সমস্যা আছে থাকলে বলো, নাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছো না, আমরা ভাবলাম কারো কোনো সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা, সো এন কি, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব। সো আমরা এরকম লিখতে পারি, এটাতে তো কোনো সমস্যা নাই। আমার বেসিক্যালি কি, এই যে এনটা মেমোরি ব্লক লাগবে, কিভাবে লাগবে তো বুঝতে পারছো, মানে এখানে যে আমরা এই লাইনটা লিখছি, লাইক, আর এই যে এখানে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত যাওয়ার রিজনটা কি, দেখো আমার এইটার ক্ষেত্রে হাইট কত ছিল, হাইট হচ্ছে গিয়ে 3 ছিল, এই জন্য আমরা হচ্ছে গিয়ে 3 পর্যন্ত গেছি। হাইট যদি হচ্ছে এইচ থাকে তাহলে আমরা এইচ পর্যন্ত যাব এই সিরিজের। ঠিক আছে, এখন হ্যাঁ আমরা আবার ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমরা কন্টিনিউ করি সামনে। সো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, জাস্ট 2 টু দি পাওয়ার 0টাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, আর কিছুই করি নাই। আর 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি, 1। সো আমরা n-1 ইন্টু এটা লিখতে পারি। তারপর এখান থেকে যদি আমি 2 কে কমন নেই তাহলে আমি এরকম লিখতে পারি। তারপর এইখানের মধ্যে আমি জাস্ট কি করছি, 2 টু দি পাওয়ার কে যোগ করছি আবার বিয়োগ করছি। ঠিক আছে, তারপরের লাইনে আমরা কি করছি, এই যে 2 টু দি পাওয়ার, মানে -2 টু দি পাওয়ার আমি বাইরে বের করে ফেলছি। সো ভেতরে দেখো, যে এই জিনিসটা আসছে সেটা আমরা উপরেও জানতাম, 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার পর্যন্ত এই জিনিসটা এখানে রিপিট হয়েছে। তো এখানে আমরা কি লিখতে পারি, এই জায়গাটাকে আমরা এন লিখতে পারি না, যে এই জায়গাটাকে, বুঝছো তো? এই যে এখানে দেখো 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার পর্যন্ত আসছে, যেটা উপরেও ছিল। সো আমরা এটাকে কি লিখতে পারি, 2n - 2 ইন্টু 2 টু দি পাওয়ার এটা তো এখান থেকে আসছে। আর এটাকে আমি যদি জাস্ট সোয়াপ করি, এটা এনটাকে এই সাইডে নিয়ে আসি এবং এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন ইজ ইকুয়াল টু কি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার -1। অনেক ভালো কথা। বা এইচ কে আমরা দেখছিলাম, এই যে এইচ কে আমরা বেসিক্যালি কি লিখতে পারি, 2 বেস n লিখতে পারি, লগ। সো আমরা এটাই লিখছি, লগ 2 বেস n লিখছি। বা এটাকে আমরা লিখতে পারি কি, 2n - 1। এটা কি বুঝতে পারছো কিভাবে হয়েছে? এই দেখো এইখানে, এই যে এইচ কে হচ্ছে গিয়ে, মানে এটা ইনটু না কিন্তু, এটা আমি ক্লিয়ার করি।
এইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, এইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। এতে মিন করছে হচ্ছে গিয়ে এই যে এইচ এর বেসিক্যালি মেইন ইকুয়েশনটা হচ্ছে এইটা। এইচ এর মেইন ইকুয়েশন হচ্ছে গিয়ে 2 বেসড n, যেখানে n এর ভ্যালু আমাদের এই কেসে কি ছিল, 8 ছিল। এই জন্য আমরা এখানে কি পাইছিলাম, 3 পাইছিলাম। সো এইখানে এইচ আছে, এইচ এর জায়গায় আমরা এটা লিখতে পারি না, লগ 2 বেসড n, এটা এখানে লিখছি। এবং এইখানে দেখো লগের এইখানে 2 আছে এবং এইখানে 2 আছে, এরকম থাকলে আমরা জানি লাইক এই যেন এই পার্টটা 1 হয়ে যায় এবং এইটা নিচে নেমে যায়, মানে এই যেন এই জন্য 2 × n - 1 হয়েছে। ঠিক আছে, তো এটা তো বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝতে পারলে তো অনেক ভালো। তো আমরা সামনে যাই। তো এর মানে কি আমরা বলছিলাম, একটা জিনিস দেখো, আমরা বলছিলাম এন মানে কি, এন মানে হচ্ছে কতগুলা মেমোরি ব্লক আমার লাগবে এই ট্রিটাকে স্টোর করার জন্য, এবং কি আসছে 2 × n - 1 আসছে। এর মানে কি আমাকে ট্রিটা স্টোর করার জন্য 2n - 1টা যদি মেমোরি ব্লক থাকে তাহলেই হয়ে যাচ্ছে। এখানে কত ছিল, 8টা ছিল। আবার কতগুলা লাগবে, 8 × 2 - 1, 8 × 2 কত, 16 - 1, মানে আমার 15টা মেমোরি ব্লক হইলেই বেসিক্যালি হয়ে যাচ্ছে 1 থেকে 15 পর্যন্ত। আমি হচ্ছে গিয়ে এই অ্যারেটাকে স্টোর করতে পারতেছি। সো এখানে দেখো এই ভার্ডিক্টটাই লিখছে, সো দ্য রিকোয়ার্ড মেমোরি ফর দ্য ট্রি ইজ 2n, as it is considered that the array used to store the tree is indexed from 0. আচ্ছা, লাইক এখানে জাস্ট এটা বলছে, লাইক আমরা যে এরে ইউজ করছি সেটা নর্মালি তো সি এর বা C++ এর হচ্ছে কি এরে গুলা 0 ইন্ডেক্সড হয়। এই জন্য এটাও বেসিক্যালি কাউন্ট করে ওরা বলছে যে আমার রিকোয়ার্ড মেমোরি হচ্ছে কি 2n। সো প্রবলেম নাই। সো এই কেসের ক্ষেত্রে বলছে যেহেতু এইখানে হচ্ছে কি আমার এরের সাইজ 8 ছিল, সো আমার রিকোয়ার্ড হচ্ছে গিয়ে এই যে 8 ট্রির জন্য রিকোয়ার্ড মেমোরি হচ্ছে গিয়ে 16। আমার হচ্ছে গিয়ে এরের সাইজ 16 নিলেই হচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা কোন ডিসিশনে আসছি, এই যে এই স্লাইড থেকে, আমার এরের সাইজ যদি n হয়, ছোট হাতের n হয়, তাহলে আমার লাইক এই যে সেগমেন্ট ট্রিটাকে স্টোর করার জন্য আমার কতটুকু হচ্ছে গিয়ে মেমোরি লাগতেছে। হ্যালো? কেউ কি নাই? স্যার, 3 এর স্যার আছে। টার জন্য কি এক একটা, আসিফ, হ্যাঁ, তাহলে বলো কি বলতেছিলে, আবার বলো। স্যার 3 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি মেমরি স্টোর হয় তাহলে? বুঝি নাই, আবার একটু বলবা? স্যার মানে 3 এর এলিমেন্ট কি হচ্ছে মেমরি অকুপাই করে? হ্যাঁ তার হ্যাঁ, মানে লাইক 3 তে কয়টা এলিমেন্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো লাইক আমরা এই ট্রিটাকে আমরা স্টোর করছি কোথায়, এই ট্রিটাকে কিন্তু আমরা এই যে এই অ্যারেতেও স্টোর করছি। আমার কিন্তু কোডের মধ্যে এই অ্যারেটাই থাকবে। এই অ্যারেটার কিছু প্রপার্টিজ আছে আমরা জানি, লাইক এই যে 5 যদি একটা নোড হয়, ওর হচ্ছে গিয়ে প্যারেন্ট কে 5/2, মানে ওর প্যারেন্ট হচ্ছে গিয়ে এই যে 2। দেখো 5 যদি একটা নোড হয় ওর প্যারেন্ট কি 2, এবং ওর হচ্ছে গিয়ে চাইল্ড কারা কারা, লেফট চাইল্ড হচ্ছে গিয়ে 5 × 2 মানে হচ্ছে 10। দেখো ওর লেফট চাইল্ড কে 10, আবার ওর রাইট চাইল্ড কে 5 × 2 + 1 মানে 11। এখানে দেখো ওর রাইট চাইল্ড হচ্ছে 11। এই ইনফরমেশন গুলো আমরা জানি, আমরা কোড করার সময় এগুলা মাথায় রাখবো। আর তুমি হচ্ছে স্টোর করতেছো মেইনলি ফুল জিনিসটা একটা এর মধ্যে। ঠিক আছে, তো তোমার কোডের মধ্যে তুমি কিন্তু জাস্ট এই এরিয়াটা স্টোর করার জন্যই কিন্তু মেমোরিকে অকুপাই করতেছো। তুমি এক্সট্রা কোনো মেমোরি নিচ্ছ না, তুমি জাস্ট এই এরিয়ার জন্য মেমোরি নিচ্ছ। এবং তুমি জাস্ট কি তোমার ট্রি এর ক্ষেত্রে কিছু হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স গুলাকে মাথায় রাখতেছো, যে একটা নোডের প্যারেন্ট হয় হচ্ছে গিয়ে ওই নোড/2, আর ওর চাইল্ড গুলা হয় হচ্ছে কি ওই নোড × 2 আর ওই নোড × 2 + 1। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো? তুমি কি, মানে তোমার কি এই ডাউটটাই ছিল না অন্য কোনো ডাউট ছিল? আচ্ছা, আমরা সামনে যাই তাহলে।
সো হ্যাঁ, এই যে এই যে এই স্লাইড থেকে আমরা বেসিক্যালি কি মানে কোন হচ্ছে গিয়ে ভার্ডিক্টটা পাইছি, আমার যদি একটা অ্যারের সাইজ যদি n হয় তাহলে ওর জন্য কত মানে ওইটার সেগমেন্ট ট্রি তৈরি করার জন্য আমার কতটুকু মেমরি লাগবে এডিশনাল 2n। 2n, তাই না? এখন আমরা একটু চেক করব লাইক এইটা অলওয়েজ এইটা ট্রু হয় কিনা, এটা একটু আমরা চেক করি। এখন ধরো n এর ভ্যালু হচ্ছে গিয়ে মানে এই যে এখানে দেখো উইল দ্য ট্রি ইন্ডেক্স অফ দ্য লাস্ট নোড n will be always 2n, মানে বলতেছে ওই এর সাইজটা কি অলওয়েজ 2n ই হবে। আনসারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি নো। কেন নো, এটাই হচ্ছে কি আমরা আর একটা এক্সাম্পল দিয়ে দেখবো। সো এখন হচ্ছে কি লেটস ড্র এন অ্যারে, মানে আর একটা হচ্ছে কি অ্যারের ক্ষেত্রে চলো আমরা সেগমেন্ট ট্রি ড্র করি। সেটা হচ্ছে যেই অ্যারের মধ্যে n এর ভ্যালু হচ্ছে কি 10, ঠিক আছে? আমরা ড্র করি। এর মানে কি 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্স থাকবে এবং এটার কি ট্রি ইন্ডেক্স কত, ট্রি এর ইন্ডেক্স হচ্ছে কি 1। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, 0 থেকে 4, এটা 2, দুই ভাগে ভাগ করলাম। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, 0 থেকে 2, 2 এর ডবল, দুই ভাগে আমরা ভাগ করতে থাকি। সো এখানে দেখো 5 থেকে 7 ছিল, সো এটা দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে কি ফার্স্ট পার্টের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, 5 থেকে 6 এবং 7টার মধ্যে কি 7 7 আছে। এবং এখানের মধ্যে 0 থেকে 1 ছিল, সো আমাকে কি এটাকেও আবার ভাগ করতে হবে, এটাকে আবার ভাগ করতে হবে, আমরা ভাগ করি। আচ্ছা এখন দেখো লাইক এইটা হচ্ছে গিয়ে আমার এই সেগমেন্ট ট্রিটা। আমরা যদি আগের অ্যালগোরিদম যদি ইউজ করি, ও হচ্ছে গিয়ে এই সেগমেন্ট ট্রিটা ক্রিয়েট করবে। কারণ 5 থেকে 6 ছিল একটা নোড যেটার মধ্যে 12 ছিল, মানে ট্রি ইন্ডেক্স 12 ছিল। যখন ওর লেফট সাইডে আমরা যাব, ওইটার মানে ওইটা বেসিক্যালি কত হবে, 12 × 2 24 হবে। এবং ওর রাইট চাইল্ডে যখন আমরা যাব সেটা কি 12 × 2 + 1 25 হবে। মানে এইখানে দেখো লাইক n এর ভ্যালু 10 হইলে আমাদের আগের কথা অনুযায়ী আহ আমাদের এই ট্রিটাকে স্টোর করার জন্য জাস্ট এই যে কতগুলা মেমোরি ব্লক লাগার কথা, মেমোরি ব্লক লাগার কথা জাস্ট হচ্ছে গিয়ে 20টা। এখানে লাগতেছে কিন্তু আসলেই 20টা, বাট কিন্তু ও দেখো এইখানের মধ্যে কয়েকটা হচ্ছে গিয়ে ব্লককে স্কিপ করছে, ও এই ব্লকগুলোকে ইউজ করতেছে না। ও এগুলাকে ইউজ না করে ডিরেক্টলি হচ্ছে গিয়ে 24 আর 25 কে ইউজ করছে। এই জন্য তুমি যদি বলো লাইক এন এর যে কোনো ভ্যালুর জন্য লাইক আমার হচ্ছে গিয়ে লাইক এই যে আমার থ্রি এর এর সাইজটা 2n হবে, তাহলে কিন্তু এটা একটা ভুল কথা। এটা কিন্তু ট্রু হবে না। এটা ট্রু হবে কখন, এটা ট্রু হবে হচ্ছে গিয়ে অনলি পারফেক্ট বাইনারি ট্রির ক্ষেত্রে। আমরা কি পারফেক্ট বাইনারি ট্রি বুঝি? পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে এইরকম, যে এখানে হচ্ছে গিয়ে লাস্ট লেভেল পর্যন্ত একদম ফুললি হচ্ছে কমপ্লিট থাকে। তখন হচ্ছে গিয়ে লাইক একদম হচ্ছে এক্স্যাক্টলি লাইক 2n পর্যন্তই হচ্ছে মেমোরি নিলে আমার হবে। বাট যখন এইটা পারফেক্ট ছাড়া অন্য যে কোনো প্রপার একটা বাইনারি ট্রি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগের কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। লাইক এটা কিন্তু পারফেক্ট পারফেক্ট বাইনারি ট্রি না। এই জন্যই বেসিক্যালি কি হইতেছে, ও এক্সিড করতেছে, এখানে 24 25ও চলে আসছে। এই জিনিসটা কি বুঝছো? এই জন্য হচ্ছে গিয়ে আমরা এর সাইজটা 2n নিতে পারবো না। তো এখন তো হচ্ছে গিয়ে লাইক আমাদের মাথায় একটা কনফিউশন আসতে পারে, তাহলে আমাদের এর সাইজটা কত নেওয়া উচিত? কারণ কিছু একটা তো নিতে হবে, কারণ আমি যখন এই অ্যালগোরিদমটা চালাবো ফার্স্টে হচ্ছে কি আমাকে এই ট্রি এর জন্য মেমোরি অ্যালোকেট করতে হবে, তারপরে তো আমরা এখানের মধ্যে ভ্যালুগুলোকে বসাবো। সো এখন এই এর সাইজটা কত হওয়া উচিত, কারো মাথায় কোনো আইডিয়া আছে? হ্যালো। স্যার যতগুলা নোট থাকবে ততগুলা, মানে নোট, নোট কিন্তু আছে কিন্তু 20টাই, আগের কথা অনুযায়ী মানে 19টা। হ্যাঁ 19টা নোটই কিন্তু আছে, তুমি মানে হিসাব করে দেখো। এই যে ওয়ান তাহলে থেকে আমরা 19টা সাইজ অ্যারে নিব। 19 সাইজ এরে নিলে তো সমস্যা হচ্ছে না, লাইক 19 সাইজ যদি এরে নাও তাহলে এই যে এখানে 19 পর্যন্ত থাকবে। আর তুমি তো হচ্ছে এখানে ভ্যালু রাখতেছো 24 আর 25 এর মধ্যে। তোমার তোমার হচ্ছে কি এই যে এর সাইজটা ওভারফ্লো হয়ে যাবে না তখন? জি স্যার, বুঝতে পারছি। সো
এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে ডেফিনেটলি কি করতে হবে, 2n পর্যন্ত হচ্ছে গিয়ে যদি আমরা এই ট্রি এর সাইজটা নিই তাহলে হচ্ছে গিয়ে হবে না। তাহলে আমাদের এর সাইজটা কত পর্যন্ত নেওয়া উচিত কি মনে হয়, কার আমাদের কোনো আইডিয়া আছে? স্যার কোয়েশ্চেনটা আবার বলবেন? আগে কি এখানে ফার্স্ট অফ অল এখানে কি প্রবলেমটা বুঝতে পারছো? এন এর ভ্যালু 10 নিলে প্রবলেমটা কি হচ্ছে? স্যার পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে না। বেসিক্যালি মেইন প্রবলেম এটা না, পারফেক্ট বাইনারি ট্রি না। মেইন প্রবলেম এখানে হচ্ছে অন্য একটা। মেইন প্রবলেমটা কি? মেইন প্রবলেম হচ্ছে কি এইটা, লাইক আমরা আমাদের আগের স্লাইডটাতে কি বলছিলাম? আমরা আমাদের আগের স্লাইডটাতে বলছিলাম আমরা যদি একটা এরের সাইজ যদি 2n নেই তাহলেই কিন্তু আমরা হচ্ছে কি একটা সেগমেন্ট ট্রিকে প্রপারলি হচ্ছে স্টোর করতে পারবো। অনেক ভালো কথা। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবা, যে এরের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইভালুয়েট করছি, ও কিন্তু এটা পারফেক্ট বাইনারি ট্রি ছিল। পারফেক্ট বাইনারি ট্রি তো বুঝে একদম লাস্ট লেভেল পর্যন্ত একদম ফুললি ফিল্ড, এর মধ্যে কোনো এক্সট্রা পার্ট নাই লাস্ট লেভেল থেকে। স্যার 4n নিব। হ্যাঁ আমরা আসতেছি। সো হ্যাঁ, আগে সবাইকে আমরা প্রবলেমটা বুঝাই, লাইক এই যে এন এর ভ্যালু যদি 10 নেই তাহলে দেখো প্রবলেমটা কি হচ্ছে। এন এর ভ্যালু যদি 10 নেই তাহলে আমাদের কথা অনুযায়ী আমরা যদি এই ট্রি এর সাইজটা 2 × n নেই, মানে 10 ছিল, আমরা যদি এই 19 পর্যন্ত যদি নেই, 0 থেকে 19 পর্যন্ত 20টা যদি মেমোরি ব্লক অ্যালোকেট করি তাহলে হচ্ছে কি আমাদের ট্রিটাকে স্টোর করতে পারা উচিত। ঠিক আছে, বাট এখানে দেখো এই ট্রিটাকে যখন আমি এখানে বানাইছি তখন দেখো দুইটা হচ্ছে গিয়ে ট্রি এর ইন্ডেক্স চলে আসছে, একটা হচ্ছে গিয়ে 24 আর একটা হচ্ছে গিয়ে 25। ওরা হচ্ছে গিয়ে অনেক ইজিলি 19টাকে হচ্ছে এক্সিড করছে, 19-এর বাইরে চলে গেছে। আমরা 19 পর্যন্ত মেমোরি ব্লক অ্যালোকেট করছিলাম, মেমোরি অ্যালোকেট করছিলাম, ও হচ্ছে গিয়ে একদম 24 আর 25-এর মধ্যে হচ্ছে গিয়ে ভ্যালু রাখতেছে। সো এটা একটা প্রবলেমেটিক জিনিস না? সো জি স্যার। এর মানে কি আমরা কখনোই হচ্ছে 2n নেই যদি, তাহলে হচ্ছে গিয়ে প্রপারলি হচ্ছে কি একটা ট্রিকে হচ্ছে গিয়ে স্টোর করতে পারবো না। এই জন্য আমি জানতে চাচ্ছি যে এই যে এই এর সাইজটা কত হওয়া উচিত। মোহাইমিন মনে হয় বলছিল 4n, তোমার কেন মনে হয়েছে 4n? স্যার আমি যদি 1 দেন 2 দেন 4 এই সবগুলো যদি অ্যাড করতে থাকি তো টোটালটার যে কটা কাউন্ট সেটা আর কি 4n মধ্যে সেভ করে যাবে। মানে আমি পুরোটাকে 2 to the power n এর সাম আকার প্রকাশ করতেছি যেটা। হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে কি আমরা একটু এইখানে এক্সপ্লেন করি কেন হচ্ছে কি আমরা 2n মানে 2n নিব না, so কত নিব। সো এখানে দেখো লাইক আমরা আগের ওয়েতে একদম আগের ওয়েতে আমরা কি করতাম। এখন আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে একটা জিনিস, যে একটা এন এর ভ্যালু যদি 10 হয়, ঠিক আছে, এন এর ভ্যালু যদি 10 হয় তাহলে আমাদের ট্রি এর হাইটটা কত হবে? ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে জানি হাইটের ইকুয়েশন কি, জানি হাইটের ইকুয়েশন জানি হচ্ছে গিয়ে লগ 2 বেসড হচ্ছে গিয়ে এন। ওকে, অনেক ভালো কথা। বাট এই এন এর ভ্যালু কিন্তু আর 2 এর পাওয়ার না, এটা হচ্ছে গিয়ে কত, 10। এই জন্য এটার ভ্যালু কিন্তু আহ একদম হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা আসে না, ও কিন্তু একটা কি ফ্র্যাকশন আসে। এই ফ্র্যাকশনটার ভ্যালু কত? ফ্র্যাকশনটার ভ্যালু হচ্ছে গিয়ে 3.32। তখন তুমি হচ্ছে কি এইটা তুমি ক্যালকুলেটারে বসে যখন লক করবা, লক 2/10 করবা, তখন এটার ভ্যালু পাবা তুমি 3.32 এর মতো কিছু একটা। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে গিয়ে হাইট হচ্ছে গিয়ে এখন আর হচ্ছে গিয়ে এই ট্রি এর হাইট এখন আর 3 না। আমরা হচ্ছে গিয়ে হাইট ক্যালকুলেট করার সময় অলওয়েজ হচ্ছে গিয়ে সিল ভ্যালুটা নেই, সো এটার ভ্যালু, এটার হাইটের ভ্যালু হচ্ছে গিয়ে 4। তুমি যদি আগের যদি ট্রিটাতে যাও তাহলেই দেখতে পারবা হাইটের ভ্যালু যে 4 ছিল। এই দেখো এই নোটটার হাইটের ভ্যালু কত? এই যে মানে এই নোটটার হাইটের ভ্যালু হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3, আর এই যে ফুল ট্রিটার হচ্ছে গিয়ে হাইটের ভ্যালু কত, 4। ঠিক আছে,
এই জন্য দেখো ট্রিটার হাইট কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। এর মানে হচ্ছে গিয়ে আমরা যদি এই যে আমাদের আগের ইকুয়েশন যদি লিখি, সেটা কি ছিল? 2 টু দি পাওয়ার 0 ছিল, প্লাস 2 টু দি পাওয়ার 1 ছিল, প্লাস 2 টু দি পাওয়ার 2 ছিল, এরকম ছিল। আমাদের এইরকম 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত যদি যাই, তাহলে হচ্ছে কি আমরা সেফ প্লে করতে পারবো। মানে এই পর্যন্ত যদি আমরা এতগুলা যদি নোট নেই, তাহলে হচ্ছে আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এবং এইটার ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেট করো আগের মতো, n-1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 4। এবং এখান থেকে তুমি হচ্ছে গিয়ে 2 কমন নিলা, তাহলে কি আসবে? 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3। এবং তুমি এখানের মধ্যে ধরো 2 টু দি পাওয়ার 4 কে যোগ করলা এবং বিয়োগ করলা, এবং ওরা হচ্ছে কি নিজেদের মধ্যে কাটাকাটি চলে যাবে, সো কোনো প্রবলেম নাই। এবং এটাকে আমরা লিখতে পারি কি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এবং এইটার হচ্ছে আমি একটা ভ্যালু জানি। এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে গিয়ে এই যে 2n মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু এই যে 2 টু দি পাওয়ার 4। আর এখানে কি আছে? n-1 আছে। যদি আমরা n কে যদি এইদিকে নিয়ে আসি, এটাকে যদি ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কি পাবো আমরা? 2n-n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 আমরা লিখতে পারি -1, বা n ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার 5 - 1। এর মানে এটা হচ্ছে গিয়ে কি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 - 1। এবং এই যে 2 টু দি পাওয়ার 4টা মেইনলি কি, 2 টু দি পাওয়ার 4টা হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে কত, 16 না? হ্যাঁ, 16 - 1। মানে আমরা যদি 31টা 31টা যদি মেমোরি যদি অ্যালোকেট করি, তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রপারলি হচ্ছে গিয়ে আমাদের এই যে এটাকে স্টোর করতে পারবো, ঠিক আছে? এই যে মিনিমাম হচ্ছে কি আমাকে 31টা হচ্ছে গিয়ে মেমোরির ব্লককে হচ্ছে গিয়ে স্টোর করতে হবে। এবং আমরা যদি আগের মতোই যদি 1 ইন্ডেক্সিং ইউজ করি, তাহলে এটা 31-এর জায়গায় কি হয়ে যাবে? এই যে 32 হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস, লাইক আমাদের হচ্ছে n এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? আমরা যদি 2n করি, 2n করলে কত আসে? 20 আসে। এটা কি 32 থেকে কম, ছোট, তাই না? তাহলে আমরা যদি 3n করি, 3n এর ভ্যালু কত? 30, এটাও 32 থেকে ছোট। আমরা যদি 4n করি, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 40, সেটা হচ্ছে গিয়ে 32 এর থেকে বড়। সো এই জন্যই নর্মালি বলা হয় যে এই যে ট্রি এর সাইজকে আমরা হচ্ছে 4n পর্যন্ত নিতে পারি। 4n পর্যন্ত নিতে পারলে কি আমরা সেফ, আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো ওভারফ্লো এর কেস হবে না। বাট 4n পর্যন্ত নিতে হবে যে ইটস নট মাস্ট। আমরা 32টা মেমোরি ব্লককে যদি অ্যালোকেট করি, তাহলেই হচ্ছে কি আমরা আমাদের প্রবলেমটাকে সলভ করতে পারবো। এই জিনিসটা কি বুঝতে পারছো আমি এখানে যা বলছি? লাইক এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে ফাইনাল এক্সামে, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। কেন হচ্ছে কি আমরা 4n নেই, বা মিনিমাম আমার কতটুকু হচ্ছে গিয়ে লাইক মেমোরি লাগবে সেগমেন্ট থ্রিটাকে স্টোর করার জন্য। এখান থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন আসবে, আমি বলে দিচ্ছি। তো তখন তোমাদের হচ্ছে কি এরকম এক্সপ্লেন করতে হবে যে কিভাবে হচ্ছে কি এই 4nটার ভার্ডিক্টে আমরা আসছি, কেন আমরা 3n নেই নাই, কেন আমরা 2n নেই নাই, কেন হচ্ছে আমরা n নেই নাই, আমরা কেন 4n নিচ্ছি, সেটার রিজন হচ্ছে কি এইটা। কারণ 4n যদি নেই, তাহলে হচ্ছে কি আমরা সেফ। আমরা হচ্ছে কি 5n নিতে পারি, 6n নিতে পারি, কখনো ওভারফ্লো হবে না, বাট একদম মিনিমাম আমাদের 4n নিতে হবে।
আর মিনিমাম এটা নিতে হবে না, মিনিমাম 32টা ব্লক নিতে হবে। সো হ্যাঁ, আপনার ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য আমরা বইলা থেকে নর্মালি হচ্ছে 4n পর্যন্ত মেমোরি ব্লক নিলেই হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো আমি এখানে যেটা করছি? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, কেউ যদি বুঝে না থাকো তাহলে হচ্ছে কি আবার হচ্ছে গিয়ে এই রেকর্ডিংটা দেখো, তাহলে হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম নাই। বাট এই জিনিসটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। স্যার এটা কি স্লাইডে দেওয়া আছে ক্যালকুলেশনটা? না, আমি এই যে রেকর্ডিং আছে, রেকর্ডিং এ দেখো। মানে আগেরটা তো আছে, সেমই তো, লাইক ক্যালকুলেশন দুইটা সেম। আগেরটাতে আমরা কি করছি? আগেরটাতে হচ্ছে কি আমরা এজেন্ট 3 এর জন্য ক্যালকুলেশন তো করছি এখানে, 3 এর জন্য তো ক্যালকুলেশন করছি, এই ক্যালকুলেশনটা তো এরকমই সেম। আমি এই ক্যালকুলেশনটা কখনো প্র্যাকটিস করি নাই, আমি এই তোমাদের সামনে জাস্ট করলাম। 32টা যে লাগতো আমি এটা এখন পর্যন্ত জানতাম না। এই যে এখন হচ্ছে তোমাদের সামনে ক্যালকুলেশন করে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো হ্যাঁ, এটা হচ্ছে রেকর্ডিং এ আছে, কারো প্রবলেম হইলে হচ্ছে কি এই যে এটা দেখে ফেলবা, তাহলে হচ্ছে তোমাদের এই যে কোনো যদি ডাউট থাকে ক্লিয়ার হয়ে যাবে। So আমরা হচ্ছে কি মানে এই ভার্ডিক্টে আসছি, মিনিমাম 32টা যদি আমার নোট থাকে আমি হচ্ছে গিয়ে প্রপারলি হচ্ছে স্টোর করতে পারবো। এবং যেটা 3n থেকে বেশি, এই জন্য নর্মালি বলে কি, নর্মালি বলে হচ্ছে গিয়ে 4n পর্যন্ত নিলেই হচ্ছে হয়ে যায়। এখানে অনেক কিছু লেখা আছে, আমরা একটু পড়ি। বাট ইন দ্য প্রিভিয়াস ট্রি n এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, সো হাইট কত, হাইট হচ্ছে গিয়ে 4, মিনস দেয়ার ক্যান বি এট মোস্ট 2 টু দি পাওয়ার 4টা কি নোটস থাকতে পারে লাস্ট লেভেলে। সো ওটা পড়ে নিবা, যেটা বলছি ওইটাই। সো ইট ক্যান বি প্রুভ দ্যাট যে এই যে n এর ভ্যালু কখনোই এক্সিড করে না 4n, এইখান থেকে আমি একটা প্রুফ দিতে পারি এই কোয়েশ্চেনটা। এই যে ইট ক্যান বি প্রুভ দ্যাট বলছি না, এই যে n এর ভ্যালু কখনোই 4n থেকে এক্সিড করে না, এবং আই থেকে আমি দিব এই কোয়েশ্চেনটা। তো মাথায় রাখো যে n এর ভ্যালু কেন 4n থেকে এক্সিড করে না, যেটা একটু আগে আমি ক্যালকুলেশন দেখাইছি, সেটার ভ্যালু 32 আসে, যেটা অলওয়েজ হচ্ছে গিয়ে 4n থেকে ছোট। সো এই জিনিসটা মাথায় রাখবা, ইট ক্যান বি প্রুভ দ্যাট n এর ভ্যালু কখনোই হচ্ছে কি 4n কে এক্সিড করে না। এই জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি, আমরা হচ্ছে একটা মেমোরি অ্যালোকেট করব ফর আওয়ার ট্রি, যেটার সাইজ কত হবে, 4n হবে। শেষ, সিম্পল। আমাদের হচ্ছে কি এর আর কখনো ওভারফ্লো এর কেস আসবে না। সো সেগমেন্ট ট্রি এর মেমোরি কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ 4n, এবং আমরা জানি কনস্ট্যান্ট গুলোকে আমরা বাদ দিয়ে দিই। সো স্পেস কমপ্লেক্সিটি বা মেমোরি কমপ্লেক্সিটি কি অর্ডার অফ n এই থাকে। ঠিক আছে, এবার কি আছে, নোট দ্যাট when n is power of 2 works properly। হ্যাঁ, ওইটাই এখানে এটাই বলছে, লাইক যদি n যদি পাওয়ার অফ টু হয়, মানে বেসিক্যালি ওইটা যদি একটা পারফেক্ট বাইনারি ট্রি হয়, তখন হচ্ছে আমার 2n হচ্ছে প্রপারলি ওয়ার্ক করে। বাট যদি আমাদের যেই সেগমেন্ট ট্রিটা আমরা তৈরি করতেছি ওটা যদি পারফেক্ট বাইনারি ট্রি না হয়, তখন কিন্তু 2n কখনোই কাজ করবে না, ওভারফ্লো হবেই। সো এখন আমরা টাইম কমপ্লেক্সিটি দেখার ট্রাই করি, লাইক এই ট্রিটা কনস্ট্রাকশনের জন্য আমরা হচ্ছে কি এটার জন্য হচ্ছে এই ট্রিটাকেই ব্রেক করি, যেটা আমরা হচ্ছে ক্রিয়েট করছিলাম। টাইম কমপ্লেক্সিটি স্যার লগ এন না? এই ট্রিটা বিল্ড করার টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, বিল্ডিং টাইম। হ্যাঁ, সেটা আমরা এখানেই আসি, আমাদের অ্যালগোরিদমের পাশেই থাকুক। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, লাইক রিকার্সিভ, মানে এটা তোমরা অলরেডি জানো মেবি বা বুঝা যাবা, যে রিকার্সিভ অ্যালগোরিদমে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস হচ্ছে কি একটু টাফার দেন হচ্ছে গিয়ে কি আমাদের হচ্ছে গিয়ে নর্মাল অ্যালগোরিদম। লুপ। হ্যাঁ, নর্মাল হচ্ছে গিয়ে এই যে লুপের থেকে। এবং এইটার জন্য হচ্ছে গিয়ে লাইক অনেকগুলা থিওরেম আছে, ওইগুলো ইউজ করা হয়। বাট একদম সিম্পল ওয়েতে আমি বুঝাই, লাইক এটা টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। লাইক এই লাইনে দেখো, এখানে দেখো কি কি হচ্ছে, আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা কন্ডিশন চেক করতেছি, এটা কমপ্লেক্সিটি কত, এটা কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 না? এইটা তো কি একটা জি আমরা স্যার। জাস্ট ক্যালকুলেশন করতেছি, এটারও কমপ্লেক্সিটি হচ্ছে কি অর্ডার অফ 1। বাট এইখানে হচ্ছে কি আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে রিকারশন। রিকারশন করতেছি, এখানে আর একটা রিকারশন করতেছি।
করতেছি, এখানেই প্রবলেম ক্রিয়েট হয়, মানুষজন হচ্ছে কি এখানে গুলায় ফেলে, লাইক কতবার হচ্ছে আসলেই হচ্ছে। এইটাতেও কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে অর্ডার অফ ওয়ানই, মানে ওয়ানই হয়ে যাবে, একটা ক্যালকুলেশনেই হয়ে যাবে। সো আমরা এক কাজ কর, মানে একটা জিনিস দেখো, লাইক আমরা এখানে কি করছি, এই ট্রিটাকে দুই ভাগে ভাগ করছি না, মানে সরি ট্রি বলতেছি, এরে যেটা ছিল আই থেকে জে পর্যন্ত, এই এরাটাকে আমরা এইজেন এইখানের মধ্যে দুই ভাগে ভাগ করছি না। জি Yes, sir. স্যার। মানে এইটার জন্য যতটুকু টাইম লাগবে, এই ক্যালকুলেশনের জন্য যতটুকু টাইম লাগবে, ইজেন এই বিল ট্রি এর জন্য টাইম কি এর হাফ লাগবে না? Yes, sir. কারণ দেখো স্যার লাইক, স্যার বুঝি নাই। এখন দেখো মানে আবার বলি, লাইক এইখানে একটা ট্রি আছে যেটা হচ্ছে কি আই থেকে জে পর্যন্ত, একদম 0 থেকে n-1 পর্যন্ত। এটা ধরো ক্যালকুলেট করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে টি টাইম লাগে, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে ওইটা আই থেকে মিড T/2 টাইম লাগবে। তাহলে এইটার জন্য কত টাইম লাগবে? টি বাই টু টাইমই হয়ে T/2। যাবে না? জি স্যার। মানে রাফলি আর কি, মানে একদম এক্স্যাক্টলি আমরা যাচ্ছি না, যেহেতু এটা আমরা হাফ করছি। আমরা জানি লাইক অলওয়েজ কিন্তু একদম প্রপারলি হাফও হয় না, যদি এখানে যদি তিনটা এলিমেন্ট থাকে, একটা পার্টের মধ্যে একটা যাবে, অন্যটার মধ্যে দুইটা যাবে। তো আমরা হচ্ছে কি রাফলি ধরে নিলাম টি বাই টু টাইমই লাগবে এটার জন্য। সেম ভাবে এইটার ক্যালকুলেশনের জন্য টি বাই টু টাইম লাগবে না? জি স্যার। Yes, sir. তাহলে এইখান থেকে আমরা একটা রিকার্সিভ হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটির হচ্ছে কি ইকুয়েশন দ্বারা করে দিতে পারি, এরকম। আহ আচ্ছা, এরকম না লিখে আমরা এরকম লেখা উচিত। আচ্ছা হ্যাঁ, এরকম লেখা যায়, প্রবলেম নাই। এন সাইজের এইটা ক্যালকুলেট করার জন্য যেই টাইম লাগবে, এটা ইজ ইকুয়াল টু এরকম লেখা যায় না, 2 × T n/2। N/2। বাকিগুলো তো কনস্ট্যান্ট, সো প্রবলেম নাই, এই পার্টটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। সো এখন দেখো লাইক সিম্পলি জাস্ট ভাবার চিন্তা করো, আমরা কোনো থিওরামে যাচ্ছি না। থিওরাম হচ্ছে কি লাইক আমি তোমাদের ডিএসএ 2 তে থাকতে পড়াইতাম, মেবি আমি থাকবো না। সো যাই হোক, বাট হ্যাঁ, আমরা থিওরামে আপাতত যাচ্ছি না, কারণ এটা তোমাদের সিলেবাসের আপাতত বাইরে, ধরে ধরে নাও। বাট সিম্পলি চিন্তা করো, লাইক এই যে আমরা হচ্ছে কি এই টুটা হচ্ছে কি উপরে গুণ হিসেবে আছে, এবং এটাকে হচ্ছে কি নিচে হচ্ছে ভাগ হিসেবে আছে, ঠিক আছে? এবং আমরা কি করতেছি, একটা ট্রিকে হচ্ছে দুই ভাগে ভাগ করে দিচ্ছি, এবং এটার জন্য হচ্ছে হাফ টাইম লাগতেছে। লাইক ধরো এটার জন্য যদি 2 সেকেন্ড টাইম লাগে, এটার ক্যালকুলেশনের জন্য যদি 2 সেকেন্ড টাইম লাগে, সো এই পার্টটা ক্যালকুলেশনের জন্য 1 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? এবং এইটার সাইজ যদি এন হয়, তাহলে এখানেও দেখবা এটার কমপ্লেক্সিটির মধ্যে হচ্ছে কি অর্ডার অফ এন এর মতো কিছু একটা চলে আসে। আমি ডিরেক্টলি হচ্ছে কি ক্যালকুলেশনে যাচ্ছি না, সিম্পলি জাস্ট ভাবতে পারো যে 2 এর সাথে আমি 2 কাইটা দিছি, বাকি এন আছে, সো এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। সিম্পলি এটা ভাবতে পারো আপাতত, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জাস্ট Yes. সিম্পলি আর কি এটা মাথায় রাখবা, লাইক এরকম হইলে আমরা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে কাটতে পারি। আর কারো যদি ইন্টারেস্ট থাকে, গুগল করবা, গুগল করে দেখবো হচ্ছে রিকার্সিভ মানে অ্যালগোরিদমের কিভাবে টাইম অ্যানালাইসিস করতে হয়, আমার কাছে হচ্ছে ম্যাটেরিয়ালস আছে। তোমাদের কারো যদি ইন্টারেস্ট হয় আমাকে নক দিও, আমি প্রোভাইড করতে পারবো। বাট এইগুলার ডেপথে আমরা হচ্ছে কি আমাদের এই কোর্সে ঢুকতেছি না। সো আমরা বুঝতে পারলাম যে, তাইলে বলো লাইক এই যে আমাদের এই ট্রিটা কনস্ট্রাক্ট করার জন্য আমার কতটুকু টাইম লাগবে? হ্যালো, হ্যালো, শুনতেছো? ভালো। জি স্যার। তাহলে বলো জি। এই ট্রিটা কনস্ট্রাক্ট করার জন্য আমার টাইম কতটুকু লাগবে? অর্ডার অফ এনই না স্যার? হ্যাঁ, অর্ডার অফ এনই লাগবে। যেটা এক্সাক্ট ক্যালকুলেশনে আমরা যাচ্ছি না, কারণ আমাদের আরো অনেক কিছু কভার করতে হবে। বাট এরকম আর কি মাথায় রাখো, আমরা হচ্ছে কি এরকম কাটতে পারি 2 এর সাথে 2 কে, মানে 1/2 ছিল আর এখানে 2 ছিল, আমরা কাইটা ফেলছি। সো এন বাকি ছিল, সো এটা কমপ্লেক্সিটি অর্ডার অফ এন ই চলে আসছে। সো এই জিনিসটা মাথায় রেখো, কারণ টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে আমি বলতে পারি
লাইক বলতে পারি যে এই জিনিসটার জন্য কমপ্লেক্সিটি কত হবে। বা তোমাদের সামনে কুইজ আছে, কুইজের মধ্যে বলতে পারি যে সেগমেন্ট ট্রি এর কনস্ট্রাকশন টাইম কত। তো অপশন থাকবে বিভিন্ন, অর্ডার অফ এন লগ এন লগ এন, অনেকে দেখবো লগ এন দিয়ে আসছো। সো এই জিনিসগুলো মাথায় রেখো। কোয়েরির জন্য হচ্ছে কি প্রত্যেকটা কোয়েরির জন্য লগ ইন লাগে, কিভাবে লগ ইন লাগে ওইটাও আমরা দেখবো। বাট ফর ট্রি কনস্ট্রাকশন সেটা কিন্তু অর্ডার অফ এন লাগে, ঠিক আছে। আচ্ছা আমরা এগুলো দেখলাম। হ্যাঁ এখানে হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি নিয়ে কিছু কথাবার্তা বলছে। সো যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে 4 × n নোড হইতে পারে, তাহলে 4n যেটাকে আমরা বলতে পারি অর্ডার অফ n। সো এখন হচ্ছে কি আমরা কোয়েরিতে আসি, ঠিক আছে। কোয়েরিটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। সো একটু বোঝার ট্রাই করো কোয়েরিটা কি টাইপের হয়। আমরা সেগমেন্ট ট্রিটা বিল্ড করার আগে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করছিলাম। প্রবলেমটা কি ছিল? একটা হচ্ছে এরে থাকবে, এই যে এই এরেটা, এবং এই এরেটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একটা রেঞ্জ দিয়ে দিব। ওই রেঞ্জটা কি আই থেকে জে পর্যন্ত, এবং তোমাকে আউটপুট দিতে হবে ওই রেঞ্জের সামেশনটা কত, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে এই কাজটাই হচ্ছে গিয়ে এখানে করা ট্রাই করি এখন। এই কোয়েরির মধ্যে আমার কি দুইটা হচ্ছে ভ্যালু থাকবে, একটা হচ্ছে আই থাকবে আর একটা জে থাকবে, এবং আমাকে হচ্ছে গিয়ে আউটপুট দিতে হবে এই রেঞ্জের মধ্যে সামেশনটা কত। কেউ যদি কোয়েরি হিসেবে যদি আমার হচ্ছে গিয়ে কি দে, 3 দে এবং 4 দে, মানে এই যে এইটা হচ্ছে গিয়ে কি আমার আই এর ভ্যালু এবং এটা হচ্ছে কি আমার জে এর ভ্যালু, আমরা কি করব এই এরেতে যাব 3 থেকে 4, এই পার্টের মধ্যে দেবো কত আছে, 5 আর 2 আছে। সো এই যে এটার এই কোয়েরির হচ্ছে কি আউটপুট হবে হচ্ছে কি 7, এবং এটা হচ্ছে কি আমরা নর্মালি হচ্ছে অর্ডার অফ এন এ হচ্ছে কি আনসার করতে পারি। আমরা দেখবো আমরা এটা কিভাবে এখানে লগ এন টাইমে হচ্ছে কি আনসার করতে পারি। সো আমরা একটু সামনে যাই। সো এই কোয়েশ্চেনটার আনসার দাও তো, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এরে। হ্যালো। স্যার এন্টায়ার অ্যারে সরি, ইন্ডেক্স ওয়ানে যেটা থাকবে ওইটাই না? হ্যাঁ 30 এন্টায়ার। না, 30। হ্যাঁ একদম হ্যাঁ মানে রুট যেটা থাকবে সেটাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ রুট। রুট এক্স্যাক্টলি। নোডের। যদি বলে হোয়াট ইজ দ্য সাম অফ দিস ইন্টায়ার এরে, এখানে এখানে খেয়াল রাখবা লাইক এই যে এখানে দেখো রুটের মধ্যে কি ছিল, এই যে লোয়ার লিমিট বা লেফট সাইডটা বা আই এর ভ্যালু 0 ছিল এবং রাইট সাইডটা কি ছিল 7 ছিল। মানে রুটের মধ্যে স্টোরড কি সাম ফ্রম 0 to 7, এইটুকুর সাম হচ্ছে কি রুটের মধ্যে স্টোর, ঠিক আছে। সো এই জন্য এটার আউটপুট কি হবে, এটার আউটপুট হচ্ছে গিয়ে 30 হবে, যেটা হচ্ছে গিয়ে আমার রুটের মধ্যে স্টোর আছে। অনেক ভালো কথা। the sum of this entire array is stored at root, যেটা আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি তোমাকে যদি কেউ বলে লাইক হোয়াট ইজ দ্য সাম ফ্রম A4 to A7, মানে A4 to A7 বলতে বুঝছো লাইক এই যে 4 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করে 7 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যে পার্টটা আছে এই পার্টটার সাম বের করতে বলছে। এটা কিভাবে বের করা যায় বলো তো? স্যার 0 থেকে 7 পর্যন্ত যে সামটা আছে ওখান থেকে 0 থেকে 4 পর্যন্ত সামটা মাইনাস করলে তো চলে আসে। এটা কি করার দরকার আছে? কারণ তুমি দেখো লাইক এই যে স্যার এখানেও আমরা তো দেখো, ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। এই যে এখানে দেখো একটা নোড আছে অলরেডি আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট আছে সরি। 4 থেকে 7 পর্যন্ত। সো আমরা যদি সামহাও যদি এইখান থেকে যদি ভ্যালুটা যদি এক্সট্রাক্ট করে ফেলতে পারি 14টা মানে ভ্যালু, জাস্ট স্যার লোকেট করা লাগবে খালি। হ্যাঁ সামহাও লোকেট করতে হবে, মানে লোকেট করার ওয়েটাই আমরা দেখবো। সামহাও যদি এখান থেকে যদি লোকেট করে ফেলতে পারি তাহলে কি আমরা হচ্ছে ইজিলি বলে ফেলতে পারবো এটা হচ্ছে আনসার হচ্ছে 14, রেদার দেন এই যে গোয়িং থ্রু দিস ইন্টায়ার এরে, এরকম স্ক্যান করে না গিয়ে আমরা হচ্ছে এইখান থেকে বলে ফেলতে পারবো।
সো এটা কি এইখানে স্টোর আছে এই পয়েন্টে। এখন তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন বলি, এটা বলো কিভাবে করবা। হোয়াট ইজ দ্য সাম ফ্রম A1 টু A6? এর মানে আমাকে এই যে A1 থেকে A6 পর্যন্ত যেই এর পার্টটা আছে, আমার কি এই পার্টটার সাম বের করতে হবে। এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এটা আমি বলি। কারণ এইখানে দেখো এমন কোনো নোড নাই যেটার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত ফুল পার্টটার হচ্ছে সাম হচ্ছে স্টোর আছে, ঠিক আছে? এমন কি কোনো নোড দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি না, কারণ এরকম কোনো নোড এখানে এক্সিস্ট করে না। বাট এইটার সাব পার্ট গুলা দেখো এক্সিস্ট করে। সাব পার্ট বলতে লাইক এখানে দেখো আমার হচ্ছে গিয়ে 1 থেকে একদম 6 পর্যন্ত এই যে ফুল পার্টটার হচ্ছে গিয়ে সাম লাগবে, ঠিক আছে? এখন এই দেখো এই যে এই নোটটাতে 1 থেকে 1 এই সামটা এক্সিস্ট করে, মানে এখান থেকে হচ্ছে কি আমরা এইটা পেয়ে গেছি। তারপর এইখানে দেখো 2 থেকে 3 এখানে হচ্ছে গিয়ে এই যে 2 থেকে 3 পর্যন্ত এই পার্টটার সাম এক্সিস্ট করে। আমরা যদি এই দুইটাকে যোগ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব? এই পার্টটার সাম পেয়ে যাব। তারপর আমরা আর একটু সামনে যাই, লাইক এইখানে দেখো 4 থেকে 5 এই পার্টটার সাম হচ্ছে এক্সিস্ট করে কোথায়? এই নোটটাতে, ঠিক আছে? তারপর আমরা যদি আরো একটু যাই, আমার 6টাও লাগবে। 6টার সাম হচ্ছে কি এক্সিস্ট করে এই জায়গাতে। আমরা যদি সামহাও যদি এই চারটাকে যদি লোকেট করতে পারি তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমরা হচ্ছে অনেক ইজিলি হচ্ছে কি আমাদের আনসারটাকে খুঁজে বের করে ফেলতে পারবো। এবং এইটার জন্য দেখো কমপ্লেক্সিটিটা মনে হইতে পারে লাইক এখানে আমরা জাস্ট 6বার যাচ্ছিলাম, এখানে 4বার যাচ্ছি, কাইন্ড অফ কাছাকাছি তো। বাট অ্যাকচুয়ালি কিন্তু কাইন্ড অফ কাছাকাছি না, এখানে আমাদের গ্রাফটা ছোট বলে বা ট্রিটা ছোট বলে মনে হচ্ছে লাইক 4বার আর 6বার অনেক কাছাকাছি। বাট যখন হচ্ছে তোমার ট্রিটা যখন অনেক বড় হবে দেখবো হচ্ছে কি তুমি তুমি কি লাইক অনেক উপরের লেভেলে হচ্ছে কি ম্যাচ খুঁজে পাবা। লাইক ধরো এখানে তুমি যখন ইয়েন আমাকে কি 1 থেকে 6 পর্যন্ত ফুল পার্টটার সাম বের করতে হবে। তুমি ধরো এখান থেকে আসছো নিচের দিকে, আসলা অনেক ভালো কথা। আসার পর তুমি হচ্ছে এইখানে আসলা, আইসা হচ্ছে এইখানে আসলা, আইসা হচ্ছে তুমি হচ্ছে কি এই পার্টটা বের করলা। তারপর যখন তুমি এইখানে আসলা তখন দেখলা হচ্ছে কি 2 থেকে 3 এর সাম হচ্ছে তোমার এইখানেই এক্সিস্ট করে। তখন তোমার কি আর নিচের এই পার্টটাকে হচ্ছে গিয়ে আর ট্রাভার্স করা লাগতেছে না, ঠিক আছে? এই পার্টটাতে না গিয়ে তুমি কি পেয়ে যাচ্ছ, এই পয়েন্টের মধ্যে হচ্ছে গিয়ে তুমি এই যে এই পার্টটা হচ্ছে গিয়ে সামকে পেয়ে যাচ্ছ। সেম ভাবে তুমি এখান থেকে তারপর উপরে ব্যাক করবা, উপরে ব্যাক করে এইভাবে আসবা, এদিকে আসবা, এদিকে আসবা, এদিকে এসে তুমি এখানে আসলা। আসা দেখলো তুমি এই নোডের মধ্যে কি পেয়ে গেছো। এই নোডের মধ্যে হচ্ছে কি তুমি এই যে 4 থেকে 5 এই পার্টটা হচ্ছে কি সাম পেয়ে গেছো, মানে তোমাকে কি এই পার্টটা আর ভিজিট করা লাগতেছে না। তারপরে যে তুমি উপরে আসলা, আইসা হচ্ছে গিয়ে দেখলা তোমার হচ্ছে কি এইখানের মধ্যে তুমি 6 কে পেয়ে গেছো, মানে তোমার হচ্ছে কি এই পার্টটা আর ভিজিট করা লাগতেছে না। এইভাবে বেসিক্যালি হচ্ছে কি আমাদের অপটিমাইজেশনটা কাজ করে সেগমেন্ট ট্রিতে। মানে এটা হচ্ছে আমরা অ্যালগোরিদম দেখবো, বাট মানে অ্যাবস্ট্রাক্টলি কি বুঝতে পারছো লাইক আমরা কি করতে চাচ্ছি? আমরা বেসিক্যালি জি এই যে স্যার। দেখো লাইক এটা কি বলে, মানে এখানে বেসিক্যালি আমরা এই যে ডিভাইড এন্ড কনকর্ডটা অ্যাপ্লাই করছি। দেখো লাইক আমরা হচ্ছে গিয়ে ট্রিটাকে তো ফার্স্টে ডিভাইড করে রাখছি এইভাবে যাতে হচ্ছে কি এটা এইরকম একটা স্ট্রাকচারে আছে। এখন হচ্ছে এইখান থেকে আমাকে কনকোর করতে হবে এই যে এই পার্টটা 1 থেকে 6, যে অনেক হিজিবিজি হয়ে গেছে, বাট আচ্ছা কালার একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা, আহ, হ্যাঁ। তো দেখো লাইক এই যে এই পার্টের মধ্যে এই পার্টটাকে আমাকে কনকোর করতে হবে বা এইটার হচ্ছে সাম আমাকে বের করতে হবে। বাট এটার সাম হচ্ছে ডিরেক্টলি আমি বের করতে পারতেছি না, বা বের করতে পারলে আমার অনেক টাইম ওয়েস্ট করতে হবে এখানের মধ্যে। ইনস্টেড ইনস্টেড ডুইং দ্যাট আমরা কি করলাম, এই যে এই এরিয়াটাকে আমরা 4টা ভাগে ভাগ করলাম। একটা কি এই যে 1 থেকে 1,
আমরা এই পার্টটাকে কনকার করলাম এই যে এই নোটটা ইউজ করে, এই পার্টটাকে কনকর করলাম এই নোটটা ইউজ করে, এই পার্টটাকে কনকর করলাম আমরা এই নোটটা ইউজ করে, তারপর এই পার্টটাকে কনকর করলাম আমরা হচ্ছে এই নোটটা ইউজ করে। এইভাবে হচ্ছে আমরা অপটিমাইজেশনটা করতেছি এইখানে, এবং এটা আমরা অ্যালগোরিদম দেখবো এখন। বাট অ্যাবস্ট্রাক্টলি তো বুঝতে পারছো তাই না আমরা কি করতে চাচ্ছি এবং কি করতেছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তাহলে একটু ক্লিয়ার করি। So এখানে দেখো there is not directly present, মানে this is not directly present on the at the tree, multiple nodes will produce the final results, এবং এই নোডগুলা কি কি? এইগুলা, এই নোডটা এই নোডটা এই নোডটা আর এই নোডটা, এবং এগুলা প্রেজেন্ট আছে আমার এইখানে এইগুলার মধ্যে। সো আমরা দেখবো এখনই, প্রবলেম নাই। দেখো চারটা হচ্ছে সেগমেন্টস আমরা ভাগ করছি এটাকে। আমরা হচ্ছে এই পার্টটাকে কনকোর করবো আলাদা, এই পার্টটাকে কনকোর করবো আলাদা, এইটাকে আলাদা, তারপর এইটাকে, তারপর সবগুলাকে কি সাম করব, সাম করলে আমরা কি আমাদের আনসারটা পেয়ে যাব। সো যেটা বললাম ওইটাই এখানে করছে। আমরা হচ্ছে লাস্ট কোয়েরিটাই হচ্ছে এখানে সলভ করার ট্রাই করি। আচ্ছা, সো আমরা এরকম, এগুলো তোমরা পড়ে নিও, বাট আমরা হচ্ছে কি আহ, একটু এই যে এইটার সাথে মিলাই মিলাই হচ্ছে কি আমরা হচ্ছে একটু সলভ করার ট্রাই করবো। আচ্ছা wait, একটা কাজ করি। সো হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ওই ট্রিটা যেটার ক্ষেত্রে আমাকে কি এই সেগমেন্টটা বের করতে হবে। সো এটা আজকে আমরা অ্যাবস্ট্রাক্টলি বুঝবো। একদম হচ্ছে কি আমরা নেক্সট ল্যাবে হচ্ছে কি সেগমেন্ট ট্রি এর উপরই হবে, সেইখানে হচ্ছে কি আমরা এটা একদম অ্যালগোরিদমে ওয়েতে হচ্ছে কি বুঝা সেটার কোডও করবো, প্রবলেম নাই। এটা অ্যাবস্ট্রাক্টলি আমরা একটু বোঝার ট্রাই করি কি হচ্ছে। আমরা একটা কাজ করি, চলো আমরা হচ্ছে একটা ফাংশন লিখবো, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো সামথিং লাইক কেএল ভ্যালু, ধরে নাও জাস্ট সিম্পলি। এটার মধ্যে আমি কয়েকটা প্যারামিটার পাস করব। এখন দেখো লাইক আমার কাছে কি কি ইনফরমেশন আছে। ফার্স্ট অফ অল আমার কাছে একটা এরে আছে যেটা স্টার্ট হয় 0 থেকে এবং এন্ড হয় কোথায়, n-1 তাই না? এটা হচ্ছে কি একটা এরে, এরের হচ্ছে দুইটা ইন্ডেক্স, স্টার্টিং এবং এন্ডিং। এবং আমার কাছে আরো দুইটা ইন্ডেক্স আছে, একটাকে আমরা ধরলাম কিউ আই, কোয়েরির আই, এবং কোয়েরির জে, ঠিক আছে? এবং এই দুইটা ইন্ডেক্সকে আমরা ধরি ধরো আমার এরের আই এবং এরের জে, ঠিক আছে? সো আমরা কি করব, আমাদের এই ফাংশনের মধ্যে চারটা ভ্যালুকে পাস করব, আই, জে, যেটা হচ্ছে আমার এরের ইন্ডেক্স, আর কিউ আই আর কিউ জে। এগুলা কি? এগুলা হচ্ছে কি আমার কোয়েরির ইন্ডেক্স। পাস করলাম, অনেক ভালো কথা। সাথে সাথে আমাকে আরেকটা জিনিসকে পাস করতে হবে, সেটা কি? এটা হচ্ছে কি এরের ইন্ডেক্স গেল, কোয়েরির ইন্ডেক্স গেল, আমার তো সাথে সাথে ট্রি এর ইন্ডেক্সটাও লাগবে। ট্রি এর ইন্ডেক্সটাকে আমরা ধরে নেই হচ্ছে গিয়ে 3i,
আমরা হচ্ছে এই 5টা জিনিসকে পাস করব, এবং একদম ধরো মেইন ফাংশন থেকে এ হচ্ছে এরকম কল দিল, কেএল ভ্যালু মেইন ফাংশন থেকে ও কল দিবে অলওয়েজ রুট থেকে। রুট থেকে দেখো আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে কি 0, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে কি 7, কিউ আই এর ভ্যালু কত, কিউ আই এর ভ্যালু হচ্ছে কি আমরা 1 থেকে 6 পর্যন্ত চাচ্ছি, 1, এবং কিউ জে এর ভ্যালু কত, 6, ঠিক আছে। এবং টি আই সেটা হচ্ছে অলওয়েজ যে রুট হবে, ট্রি এর ইন্ডেক্স সেটা হচ্ছে 1, ট্রি এর ইন্ডেক্স হচ্ছে এইগুলা, রাইট সাইড এর গুলা। ও হচ্ছে কি এইটাকে কল দিল, ঠিক আছে। আমরা এখন সবার আগে চেক করব, সবার আগে চেক করব কি এই যে এখানে দেখো বেসিক্যালি সিচুয়েশন কি হয়েছে। আমরা যদি একটা যদি নাম্বারের লাইন যদি টানি, ঠিক আছে, নাম্বারের লাইনে ধরো হচ্ছে কি এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে কি 3, এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে কি 6, আর এটা হচ্ছে কি 7, ঠিক আছে। এই লাইনের মধ্যে আমার হচ্ছে কি এই পার্টটা লাগবে, আমার হচ্ছে কি এই লাইনের এই পার্টটা লাগবে, বাট কারেন্টলি আমার কাছে আছে হচ্ছে এই ফুল পার্টটা। যখন হচ্ছে কি এইরকম হবে, এরকম যখন সিচুয়েশন হবে, যখন আমি দেখবো লাইক কি আমার কাছে যতটুকু হচ্ছে কি দরকার এর থেকে বেশি আমার কাছে আছে, তখন আমরা কি করব, এই পার্টটাকে দুই ভাগে স্প্লিট করে দিব, ঠিক আছে। এইখান থেকে এটাকে দুই ভাগে স্প্লিট করে, হ্যাঁ ওয়েট, আমাকে 5 মিনিট টাইম দাও, আমি এটা শেষ করে দিই, টাইম লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। আমরা হচ্ছে কোড করবো না, জাস্ট অ্যাবস্ট্রাক্টলি আজকে বুঝবো, আমরা হচ্ছে কি সেটা ল্যাবের মধ্যে অনেক ভালোভাবে করব, কোড করব, সবকিছু করব। হ্যাঁ, সো এইখান থেকে দেখো আমি বেসিক্যালি কি করতে যাচ্ছি, সেটা এখানেই রাখি আমরা। তো যখন হচ্ছে কি এরকম যখন ওভার মানে দেখবো আমাদের কাছে যতটুকু জায়গা আছে এর থেকে বেশি আমার কাছে আছে, তখন আমরা কি করব, এই এক্সিস্টিংটাকে দুই ভাগে ভাগ করে দিব। এখান থেকে আমরা আবার দুইটা কেল ভ্যালুকে কল দিব, ঠিক আছে। দুই ভাগে ভাগ করলে কি হবে, 0 থেকে 3 পর্যন্ত এক ভাগে হবে, আর এক ভাগে কি হবে, 4 থেকে 7 পর্যন্ত হবে। এরকমই তো হয় যে এইখানে দুই ভাগ হবে। সো আমরা 0 থেকে 3 পর্যন্ত এক ভাগে পাঠাইলাম। ওয়েট, যেহেতু হচ্ছে কি আমার এই রেঞ্জটা লাগবে, এগুলো তো চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ হবে না কখনোই, এটা যে 1 থেকে 6-এ থাকবে। এবং দেখো লাইক আমরা যেহেতু দুই ভাগে ভাগ করছি, এবং আমরা আগেও দেখছি যখন আমরা দুই ভাগে ভাগ করি আমরা কি এইদিকে চলে আসি, এইদিকে আসলে কি আমরা হচ্ছে ট্রি এর ইন্ডেক্সটা কি হয়, ট্রি এর ইন্ডেক্স হচ্ছে ডবল হয়ে যায়। তো আমাকে কি করতে হবে, 2 × 1 মানে 2 হচ্ছে এখানে রাখতে হবে। এবং অন্য সাইডে কি হবে, অন্য সাইডে কেল ভ্যালুটা কল হবে ইউজিং এ মিড প্লাস 1, যেটা হচ্ছে কি 4, 4 থেকে কত পর্যন্ত একদম এই যে যে পর্যন্ত, যেটা হচ্ছে কি 7, 7, 1 6 আগের মতোই থাকবে। এবং এই সাইডে রাইট হচ্ছে কি আমার ইলেভেনটা কত, 3, সো হচ্ছে কি এখানে 3 হইলো, অনেক ভালো কথা। সো এখন হচ্ছে কি আমরা আবার এইটাতে আসি, ঠিক আছে। এখন এইখানে আসো, এইখানে এসে দেখো লাইক আমার আমার লাগবে কতটুকু, আমার লাগবে হচ্ছে গিয়ে লাইক এই যে এই পার্টটা আমার লাগবে। But আমার কাছে আছে হচ্ছে গিয়ে 0 থেকে 3 পর্যন্ত, এইটুকুর ভ্যালু আমার কাছে ক্যালকুলেট করা আছে। মানে কি এইখানেও হচ্ছে গিয়ে হ্যাঁ, আমার হচ্ছে কি এইটুকুর ভ্যালু হচ্ছে কি আমার কাছে ক্যালকুলেট করা আছে। তো এইখানের মধ্যেও কি একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, মানে আমাদের যতটুকু দরকার এর থেকে বেশি আমার কাছে আছে। তো এরকম হইলে আমরা কি করি, দুই ভাগে ভাগ করি। এখানেও আমরা দুই ভাগে ভাগ করব, ক্যালকুলেট ভ্যালু, দুই ভাগে ভাগ করলে কি হবে, 0 থেকে 1 পর্যন্ত এক ভাগে হবে, 1 6 আগের মতোই,
এবং এই যে লেফট সাইডের জন্য এটা ডবল হবে, এখানে 4 হবে, এবং রাইট সাইডের জন্য কি হবে, কেএল ভ্যালু এখানে কি হবে, 2 থেকে 3 পর্যন্ত হবে 1 6 এবং এখানে 5 হবে। ঠিক আছে, এখন দেখো লাইক আমরা আবার হচ্ছে কি একদম এখানে আসি, আচ্ছা দেখো আমার কাছে এখন কি আছে আর কি লাগতো আমার, লাইক আমার কাছে 0 থেকে 1 পর্যন্ত আছে। ঠিক আছে, আর এখানে আমার হচ্ছে গিয়ে মানে আমার লাগতো যা হচ্ছে 1 এর পার্টটা। সো এই জন্য আমরা এটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করব, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এক ভাগে কি হবে, 0 থেকে 0 হবে, এখানে 1 থেকে 6 হবে, এবং এখানে 4 × 2 মানে এখানে 8 হবে। এবং অন্য ভাগে কি হবে, অন্য ভাগে হচ্ছে গিয়ে 1 থেকে 1 হবে, 1 থেকে 6 আর হচ্ছে গিয়ে 9, এইটা হবে। এখন আমরা এইখানে আসি, আবার এইখানে আসি, আমার লাগতো হচ্ছে গিয়ে কি, লাগতো হচ্ছে গিয়ে 0 থেকে হচ্ছে গিয়ে মানে আমার লাগতো হচ্ছে 1 থেকে 6। আমার এখানে আমার কাছে আছে কি, আছে যে আসছে আমার কাছে আছে এইটুকু। মানে এইটুকু কি আমার কোনো কাজে আসবে কখনো, আমার কি আমার কি রিয়েল আনসার যেটা 1 থেকে 6 এখানের মধ্যে কি আমি 0টাকে চাচ্ছি, 0 নাম্বার এর যে এই এলিমেন্টটা 3টাকে কি আমি চাচ্ছি? হ্যালো, কেউ কি আসো? Yes, sir. জি স্যার। জি সো স্যার। এই যে 0 নাম্বারটা ভ্যালুটাকে কি আমরা চাচ্ছি আমাদের আনসারের মধ্যে? না স্যার। চাচ্ছি না। সো আমরা কি করব, এইখান থেকে ডিসকার্ড করে দিব বা এই লাইনটাকে এইখানেই ক্লোজ করে দিব। তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে এইখানে আসি, এইখানে দেখো 1 থেকে 1 যেটা কি আমার এই রেঞ্জের মধ্যে, 1 থেকে 1 মানে হচ্ছে কি আমার এই রেঞ্জের মধ্যে কারণ আমার হচ্ছে 1 নাম্বারের ভ্যালুটা আমার লাগবে। ঠিক আছে, তো আমরা ধরো বাইরে একটা সাম রাখলাম, বাইরে সাম নামে একটা জিনিস রাখি। ঠিক আছে, যখনই হচ্ছে রেঞ্জের ভেতরে দেখবো ভ্যালু আসছে 1 থেকে 1 কি রেঞ্জের ভেতরে, এখানের মধ্যে যে ভ্যালুটা আছে 7টা যে আছে, এটাকে কি আমি সামের সাথে অ্যাড করে দিব। সামের ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, আমরা 0-র সাথে 7কে অ্যাড করে দিই। So আমাদের কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। অনেক ভালো কথা। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে এই এর থেকে হচ্ছে উপরে ব্যাক করলাম, এটাও কমপ্লিট। সো আমরা এর থেকে উপরে ব্যাক করি। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা এটার রাইটে আসি, রাইটে আসিয়া দেখি এখানে দেখো আমাদের লাগতো হচ্ছে কি 1 থেকে 6 পর্যন্ত, ওর কাছে আছে 2 থেকে 3 পর্যন্ত, মানে ওর কাছে এইটুকু আছে। এইটুকু আমার রেঞ্জের ভেতরে না? হ্যালো, জি স্যার। যখনই রেঞ্জের ভেতরে হবে তখনই আমরা কি করব, এখানের মধ্যে অ্যাড করে দিব। এই যে এটার মধ্যে ভ্যালু, এটার মধ্যে ভ্যালু মানে কি, এই 5 এর মধ্যে যে ভ্যালুটা আছে, দেখো 5 এর মধ্যে কত আছে, 6 আছে। আমরা 6টাকে কি করব, সাথে অ্যাড করে দিব, তাহলে Yes, কত আসবে, 13 আসবে। ঠিক আছে, জি স্যার। তারপর হচ্ছে কি আমরা আরো উপরে যাই, মানে এই পার্টটা আমার ক্যালকুলেট করা হয়ে গেছে। সো এখান থেকে আর নিচে এক্সপ্লেন করার কোনো মানে হয় না। সো এখান থেকে আমরা উপরে চলে যাবো আবার। উপরে গিয়ে দেখো এই পার্টটা ক্যালকুলেট করা হয়ে গেছে, সো আমরা আরো উপরে গেলাম। কি হচ্ছে, ওর রাইট পার্টে আসি। যেহেতু এই পার্টটা ক্যালকুলেট করা হয়ে গেছে, আমরা এই পার্টটাকে মুছে ফেলি, আমরা রাইট পার্টটাকে এখন এক্সপ্লেন করি। হ্যাঁ, রাইট পার্টটাকে এক্সপ্লেন করি। 4 থেকে 7 আছে, 4 থেকে 7 মানে কি এইটুকু। দেখো এইটাও কি, এখানে হচ্ছে বাইরের পার্ট আছে, তো আমাকে বাইরের পার্টটাকে বাদ দিতে হবে। এই জন্য আমরা কি করবো, এটাকে আবার দুই ভাগে ভাগ করবো। দুই ভাগে ভাগ করো, কেএল ভ্যালু 4 থেকে কত আসবে, 5 পর্যন্ত আসবে। 1 6 আগের মতোই আছে। এবং এখানে কত হবে, 3 × 2 মানে এখানে 6 হয়ে যাবে। এটা একটা, আর একটাও কল দিবে হচ্ছে এরকম, এই যে কেএল ভ্যালু 6 থেকে 7, 1 6 7, এটাও কল দিবে। ঠিক আছে, এখন তুমি দেখো লাইক এখানে আমার কত আছে, 4 থেকে 5 পর্যন্ত আছে। এখানে ওর কাছে 4 থেকে 5 পর্যন্ত আছে, যেটা কি আমার রেঞ্জের ভেতরে না? হ্যালো, জি স্যার।
রেঞ্জের ভেতরে হইলে আমরা কি করি? রেঞ্জের ভেতরে হইলে আমরা হচ্ছে গিয়ে এই যে এই ভ্যালুটাকে করে অ্যাড দিচ্ছি। করে দেই। এই যে এখানে আমাদের 6 আছে না, 6 এর মধ্যে যে ভ্যালুটা আছে 2টা আছে, ওইটাকে আমরা অ্যাড করে দিব। এটার সাথে 2টাকে আমরা অ্যাড করে দিই, 2টাকে অ্যাড করলে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। তো আমাদের এইখানে আর এক্সপ্লেন করার কোনো দরকার নাই, আমরা হচ্ছে কি এখান থেকে উপরে ব্যাক করি। এখানে আসলাম, তারপর এখান থেকে আবার নিচে আসলাম। নিচে এসে এখানে দেখো এখানে কি আছে, ওর কাছে 6 থেকে 7 পর্যন্ত আছে, ঠিক আছে? 6 থেকে 7 পর্যন্ত আছে, মানে এখানে একটা এক্সট্রা পার্ট আছে, এটাকে আমাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করি, এটাকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করবো। কেল ভেল হচ্ছে কি 6 থেকে 6 1 6, এবং এটা কি 7 × 2 মানে 14, এবং এটা আরেকটা ভাগ হবে, সেটা কি কেল ভেল হচ্ছে 7, 7 থেকে 7 1 6 আর কত 15। হ্যাঁ, তো এখন দেখো লাইক আমার হচ্ছে গিয়ে লাইক 6 থেকে 6 এটাও আমার রেঞ্জের ভেতরে না, এই পয়েন্টটা। তো যেহেতু যেহেতু রেঞ্জের ভেতরে আমরা কি করব, যে 14 নাম্বার এই যে সেগমেন্ট ট্রি এর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দাও, এইটা প্লাস কত 9 কত আসে 24 আসে, ঠিক আছে? সো এরপর তো আমার নিচে হচ্ছে আর এক্সপ্লেন করে কোনো লাভ নাই, সো আমরা এখান থেকে কি করবো, উপরে ব্যাক করবো। তারপরে যে এখান থেকে আবার রাইটে আসবো, রাইটে আসার পর দেখো এটা হচ্ছে কি 7 থেকে 7, এটা কি আমার রেঞ্জের বাইরে না? তাহলে কি আমাকে এই পার্টটাকে কনসিডার করার কোনো দরকার আছে? দরকার নাই। এর মানে কি আমি এখান থেকে আবার উপরে ব্যাক করবো, এখান থেকে উপরে ব্যাক করার পর এখান থেকে আবার উপরে ব্যাক করবো, তারপর এখান থেকে আবার উপরে ব্যাক করবো। দেখবো হচ্ছে কি আমার হচ্ছে কি ফুল এরিয়াটা বা ফুল ট্রিটা হচ্ছে আমার ট্রাভার্স করা হয়ে গেছে, এবং এইখানে সামের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার আনসার, যেটা হচ্ছে 24। বুঝতে পারছো কিভাবে কাজ করতেছে? এবং তুমি এই সবগুলাকে যোগ করে দেখো 24ই আসবে। এখানে আমরা এই 24টা বের করে ফেলতে পারছি উইদাউট ট্রাভার্সিং অল দা নোটস। আমরা হচ্ছে কি আমাদের এই সবগুলাকে ট্রাভার্স করতে হয় নাই, আমরা লাইক এই যে উপরের এইটুকু পর্যন্ত আইসাই হচ্ছে গিয়ে আমরা ট্রাভার্স করে ফেলতে পারছি। সো এইখানে বেসিক্যালি আমাদের সেগমেন্ট ট্রিটা অপটিমাইজ করে, এবং এইটার বেসিক্যালি কোড হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে নেক্সট দিন দেখবো, ল্যাবে দেখবো। ল্যাব হচ্ছে গিয়ে আমাদের সেগমেন্ট ট্রির উপরই নেক্সট ল্যাবটা। সো হ্যাঁ, এইটুকুই ছিল আজকের ক্লাসে। আহ তোমাদের তো লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স নেই নাই, সো হ্যাঁ লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স নিবো এখন। আমি এখন কাউকে এডমিট করাইতেছি না, কারো যদি একদম প্রবলেম থাকে ও যাতে আমাকে টেক্সট করে। কিন্তু আমি আর নতুন করে কাউকে এডমিট করাবো না, যাই 30 জন আছে ওরাই কিন্তু পাবে, মানে 22 জন, আমি সহ 23 জন। আর বাকিদের যদি কারো যদি আসলে কোনো প্রবলেম থাকে আমাকে বলবো টেক্সট করতে। 20 22 801 প্রেজেন্ট স্যার। 82 স্যার 85 তো চ্যাটে দিয়েছে প্রেজেন্ট, 82 চ্যাটে প্রেজেন্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে। 85 85 নাই, 61 23 এর, প্রেজেন্ট স্যার। 66 প্রেজেন্ট স্যার। 74 74 আমাকে বলছিল 78 78 79 ইয়েস স্যার। 83 ইয়েস স্যার। 91 প্রেজেন্ট স্যার। 95 প্রেজেন্ট স্যার। 96 ইয়েস স্যার। 98 প্রেজেন্ট স্যার। 99 ইয়েস স্যার। 100 102 100 কি দিছে চ্যাটে? প্রেজেন্ট স্যার। 100 চ্যাটে দেয় নাই। 103 104 104 ও বলছিল 105 ইয়েস স্যার। 106 স্যার। 107 প্রেজেন্ট স্যার। 108 প্রেজেন্ট স্যার। 110
Yes, sir. 113, ইয়েস স্যার। 117, Yes, sir. 122, Yes, sir. 129. সামিন আবরার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, তাহলে অ্যাবসেন্ট আছে কারা কারা? 4 জন আছে। 85, 78, 100 আর 103। আচ্ছা হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে তাইলে ব্রেক করতে পারো। আল্লাহ হাফেজ।